তাআলা আসমানের মধ্যে যেই চাঁদ আছে সেই চাঁদটা আমার নবীর আঙ্গুলের ইশারাতে খেলাধুলা করছে। যারা বলতে পারবেন না? এই জন্যই হযরতে আব্বাস দেখছে যে সময়ে নজরটা দিচ্ছে আমার নবীর দিকে, আর সময়ে নজর তাকাচ্ছে ওই আসমানের দিকে, যে যেভাবে আমার নবী আঙ্গুলের ইশারা দিচ্ছে ওইভাবেই চাঁদটা তারা আমার নবীর আঙ্গুলের ইশারাতে নড়াচড়া করতে আছে। সেই নবীর আমরা উম্মতি হয়ে আছি। যে নবীর উম্মতি হওয়া তো সহজ কথা নয়। আজকে আমরা বিশাল বড় ভাগ্যবান। আজকে আমরা সেই নবীর উম্মতি হয়ে আজকে সেই নবীর জিন্দেগানি শোনার জন্য আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহ যেন সব্বার বসাকে যেন কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, বাবাজি ভাই, নবীজি আমার এইভাবে আস্তে আস্তে থাকতে লাগলেন। দায় হালেমার বাড়ি থেকে সময় হচ্ছে, হট করে একদিন বেরিয়ে যাবেন। এই জন্যই শুনেছেন আপনারা, গতকাল বলেছে নাকি যে আমার নবীজিকে নিয়ে যাবেন মেষ চড়াতে। বাচ্চারা ভেবেছে আমার নবীজিকে নিয়ে যাবেন। বাইরে কথা হচ্ছে, ওই জন্য কানটা লাগছে আওয়াজ। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে নিয়ে যাওয়ার জন্য বাচ্চারা পরিকল্পনা নিয়েছে। বাড়িতে জমি কি বলে মাঠে জঙ্গলে একদিন দায় হালেমার ছেলেদেরকে জিজ্ঞেস করছে, ও হালেমার ছেলেরা, আচ্ছা বলো তো তোমাদের বাড়িতে যে বাচ্চাটা আছে, যে ভাই এসেছে, তাকে কি তোমরা সঙ্গে আনতে পারো না? তাকে আনতে গেলে কত ভালো হয়। বলছে হ্যাঁ তা তো হয়, মন তো চাই রে ভাই, আমরাও চাই, কিন্তু আসলে আনা যায় না, দেয় না আমাদেরকে। চেয়েছে বাচ্চারা, মনে আশা নিয়েছে। আমার নবীও সেই দিনেই সন্ধ্যাবেলা বলছেন, ওগো মা, একটা কথা জিজ্ঞেস করতে চাই মা। দায় হালেমা বলতে লাগলেন, বলো বাবা, কি বলতে চাচ্ছ এই মুহূর্তে? বলে আম্মা গো, প্রতিদিন আমি দেখতে পাচ্ছি আমার দুধ ভাইয়েরা সকাল বেলায় বেরিয়ে যাচ্ছে, সন্ধ্যা বেলায় আসে। ওগো মা, বলো তো আসলে আমার ভাইয়েরা কোথায় যাচ্ছে এমনি করে প্রতিদিনে? এ ব্রাদার মুসলমান, দাই হালেমা বলেছিলেন, বেটারে, ও আমার কলেজার টুকরা জান সন্তান, শোনো, আসলে আমরা গরিব, তুমি ভালোভাবে জানো। আমাদের অর্থ নাই, পুঁজি নাই, টাকা নাই, যার জন্য আমার বাচ্চাদেরকে মেষ চড়াতে জঙ্গলে পাঠায়, যার জন্য আমার বাচ্চাদেরকে ছাগল চড়ানোর জন্য জঙ্গলে পাঠায়। সারাদিন খাটে, মেষ চড়িয়ে সন্ধ্যা বেলায় চলে আসে। আমার মায়ার নবী, দয়ার নবী বলতে লাগলেন, মা গো, একটু আমি গেলে তো খুব ভালো হতো, আমারও একটু সঙ্গে যদি দিদি, আমাকে যদি পাঠাতে, কারণ একা একা আমারে বসে থেকে ভালো লাগে না। ওই ভাইদের সঙ্গে যেতাম, তারা খেলাধুলা করতো, আমি বসে বসে দেখতাম। এ মুসলমান বাবাজি ভাইরা, আমার নবীর মা হালেমা সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিলেন। বলে বাবা রে, যা বলেছো বাবা, খবরদার আর এই কথা বলো না, কারণ আমি তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছ থেকে ওয়াদা করে নিয়ে এসেছি, যেন তোমার কোনো কষ্ট না হয়, কোনোদিনও তোমার দুঃখ না হয়। বাবা, এখন তোমারে যদি আমি জঙ্গলে পাঠিয়ে দিই, উত্তপ্ত গরমে মরুভূমি বালুচরে কেমনি তুমি সহ্য করবে? আর তোমার কষ্ট হতে গেলে আমি যে কষ্ট পাবো, আর যদি কষ্ট হয়ে যায়, তোমার শরীরে যদি একটু স্পট পড়ে যায়, তাহলে আমি উত্তর কি দিব, কি জবাব দিব তোমার দাদুর কাছে? তাই আমি চাই না বাবারে, তোমাকে পাঠাবো না আমি কোনো মতেই আমার ছেলেদের সাথে। ব্রাদার মুসলমান বাবাজি ভাইয়েরা, মন দিয়ে শুনুন মায়েরা, আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে নিয়েছেন। যেমনি বলেছে, মা গো, আমারও মন চাইছিল, এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করে নিল। দেখেন না বাবা, সকাল বেলায় বাচ্চারা দাই হালেমার আমার নবীজির সামনে দাঁড়িয়ে গিয়েছে। দাই হালেমার সামনে বলেন, মা
একটা কথা বলবো মা। তাই হালেমা নিজের ছেলেদেরকে বলেছিলেন, বলো বেটা কি বলবে বলো। বলে মা গো, আমাদের মন চাই গো মা, একটু আমাদের কথা যদি রাখতে বড় উপকৃত হতাম, বড় আনন্দ পেতাম মা, তুমি যা বলো আমরা তাই করি। মা গো, একটা ছোট্ট কথা বলবো, আজকে মানতে হবে, না বলবে না মা। সেই সময় বাচ্চাদেরকে বলেছিলেন মা হালেমা, বলে বলো বাবু কি বলবে। মাথায় হাত বোলাই, বলে মা, আমরা আমাদের এই দুধ ভাইকে রেখে সকালবেলায় চলে যাই জঙ্গলে, সন্ধ্যাবেলায় দেখতে পাই, আমাদের মনটা বারে বারে দেখার ইচ্ছা চাই ছটফট করে মা গো। তাই বলতে চাচ্ছিলাম তুমি যদি একটু পারমিশন দিতে, আমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে গাছতলায় আমরা সুন্দর ভালো জায়গায় বসিয়ে রাখতাম, আমরা খেলাধুলা করতাম, যখন ফিরে আসতাম আমাদের দুধ ভাইকে সঙ্গে নিয়ে চলে আসতাম। এ বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, যেমনি এই কথা বলেছে, তাই হালেমা বলে বেটা খবরদার খবরদার, যা বলেছ আর বলবে না, বলবে না। আমি তোমাদের সঙ্গে পাঠাতে পারবো না, কারণ তোমরা নিয়ে যাবে জঙ্গলে, তোমরা খেলাধুলায় ব্যস্ত হয়ে যাবে, আর সেই মুহূর্তে যদি আমার এই কলেজার টুকরা সন্তানের কিছু হয়ে যায়, তাহলে আমি আব্দুল মুত্তালিবের সামনে জবাব কি দিব, তখন আমি কেমনি করে কি বলবো, বড় বিপদে পড়ে যাব, বড় সমস্যায় পড়ে যাব। যার জন্য বাবুরে, তোমরা যা চাইবে আমি সব দিতে পারবো, কিন্তু এই বাচ্চা আমি তোমাদের সাথে দিতে পারবো না। বলেন বাচ্চা দুটি বলেন মা, মা গো আমরা কিচ্ছু চাই না মা, শুধু চাই আমাদের দুধ ভাইকে। এই কথা বলতে বলতে এই গ্রামের পাড়া প্রতিবাসী যত বাচ্চা ছেলেরা ছিল সবাই এসে মা হালেমার কাছে হাত জোর করতে লেগে গেলেন, কাকুতি মিনতি করে বলেন, মা আপনার কাছে আমাদের কিছু পাওয়া চাওয়া নাই, তবে আমাদের মন বড় চাই যদি একটু দিয়ে দিতেন বাচ্চাটাকে, আমাদের দুধ ভাইকে, বড় আমরা খুশি হতাম, বড় উপকৃত হতাম, বড় আনন্দ পেতাম মা গো, একটু দিয়ে দাও না মা, তোমার অন্তরে কি মায়া হয় না, দয়া হয় না? কেন মা, আমরা কোনো কষ্ট হতে দিব না। তাই হালেমা বলেছিলেন, তাহলে তোমরা কোথায় নিয়ে গিয়ে রাখবে বলো। বলে মা, ওই গাছতলায় নিয়ে গিয়ে যেই জায়গাতে ডালপালা ঝুলানো আছে সেই জায়গায় রাখবো মা, কোনো রোদের তাপ লাগতে দিব না, কিছু কষ্ট হতে দিব না। আমার দাই হালেমা বলেছিলেন, বেটারে তা তো ঠিক আছে, কিন্তু বলতো যদি পিপাসা লেগে যায় তাহলে আমার কলেজার টুকরা সন্তানকে কি পান করাবে, কোত্থেকে দিবে? সেই সময় বলেছিলেন মা, দুম্বার দুধ ঠোঙার মধ্যে নিয়ে আমার নবী মুস্তাফাকে পান করাবো, তার পিপাসা আসতে দিব না। এই জন্য কবি বলেছেন, তোর মুস্তাফাকে দেনা মাগ সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দেনা মাগ সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেশরণে মা ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দেনা মাগ সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দেনা মাগ সঙ্গে নিয়ে যায়। অজর নয়নে কেঁদে কেঁদে বাচ্চাগুলো বলেন, মা একটু দিয়ে দাও না মা, দিয়ে দাও না, আমাদের একা একা ভালো লাগে না। দায় হালেমার মনে অন্তরে বড় মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। অনেক লম্বা ইতিহাস আছে বাবা, শর্ট করে দিলাম। আমার মায়ার নবীকে সঙ্গে করে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন দায় হালেমা। আমার মায়ার নবীকে যেমনি শুনতে পেয়েছে দায় হালেমার মুখ থেকে রাজির কথা, যেমনি হ্যাঁ বলে দিয়েছে, বাচ্চারা আনন্দে আত্মহারা পাগল পারা হয়ে গেল। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে যাবে,
আমার রাসূলুল্লাহ মায়ার নবী দয়ার নবী এতিম নবীকে, যার মা আছে বাবা নাই, সেই নবীজিকে আজ নিয়ে যাওয়ার জন্য বাচ্চারা পাগল পারা হয়েছে। সেই নবীজিকে সঙ্গে নিয়ে যাবে, আমার নবীজিকে নিয়ে ছাগলগুলো সামনে দিকে আছে। আমার রাসূলুল্লাহকে দাই হালেমার ছেলেরা পাড়া প্রতিবাসীর যে বাচ্চারা ছিল গো, আমার নবীজিকে নিয়ে যাওয়ার জন্য আগে বেড়ে রাস্তা নিতে চাই, কিন্তু দেখা যায় যে সামনে দিকে যেই সব ছাগলগুলো ছিল মেষ ভেড়া, সমস্ত ছাগল ভেড়াগুলো সব যেন স্টিক হয়ে দাঁড়িয়ে আছে, এক পাও কেউ যেন সামনে বাড়তে চায় না। বাচ্চারা তখন সেই সময় ছাগলকে ভেড়া মেষ যত আছে তাদেরকে আঘাত করে, শত আঘাত করার পরও শত চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে গেল, লাভ হলো না। একটা ছাগলের বাচ্চা একটা ছাগল সামনে দিকে যেন বাড়ে না। কারণ এই জন্যই বাড়ে না, আজ আমরা মুসলমান, আমরা নবীকে চিনলাম না, নবীর ভালোবাসায় ডুবকি দিতে পারলাম না। অনেকে মানুষ আছে মুসলমানের নাম পাড়ায়, কিন্তু তারপরও বলে নবীর প্রতি দুরুদ কেন পড়ব, নবীর প্রতি সালাম কেন পড়ব, নবী তো আমাদের মতো, নবী তো আমাদের মতো। এই ধরনের কথা অনেকে বলে বাবা, যারা জানে না বুঝে না। কিন্তু দেখুন না, ওই মানুষ থেকে পশু জন্তু কত ভালো, ওই ছাগলগুলো আমার নবীকে চিনতে পেরে গেল। আমরা সামনে চলবো, আর যার জন্য জাহান সৃষ্টি সেই ছাগলটা, সেই নবী দো জাহানের বাদশা থাকবে পিছনে, আমরা ছাগল হয়ে সামনে যাব, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না, এটা সম্ভব হবে না। আদবের খেলাফ হয়ে যাবে, বিয়াদবি হয়ে যাবে, তৌহিন করা হবে, আমার মায়ার নবীর তৌহিন হবে, যার জন্য ছাগলগুলো কেউ আগে বাড়ে না। আমার নবীর মা দাই হালেমা সেই সময় বলেছিলেন, বেটারে তোমরা একটু তাড়াতাড়ি করে আমার কলেজার টুকরাকে নিয়ে সামনে বাড়ো। আমার নবীজিকে সঙ্গে নিয়ে যেমনি সামনে বেড়েছে, আমার নবী চলতে লাগলেন বাবা, আমার নবীর পিছনে পিছনে ছাগল ভেড়ারাও চলতে লেগেছে। চলে গেলেন জঙ্গলের মধ্যে, সব ব্যতিব্যস্ত হয়ে গেল, কাজে ব্যস্ত, সব কাজ সব খেলাধুলা করে ছাগল যত ছিল সব জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, ঘাস খায়, নিজের খাবার খাচ্ছে। আমার নবী তো খেলে না, আমার নবী খেলা কখনো পছন্দ করে না। নবীজি আমার এক গাছতলার মধ্যে বসে আছে আর দেখছে তারা খেলাধুলা করছে, আমার নবীজি একাই বসে, মন ভালো লাগে না, বারে বারে যেন বাবার কথা মনে পড়ে, আমার আব্বা কথায়, আমার বাবা যদি একটু আজকে আমার পাশে থাকতো কত না ভালো হতো। এ মুসলমান, ইন দি মিন টাইমে হঠাৎ করে যেন দেখা যায় একটা জঙ্গল থেকে বিষাধর বিষাক্ত সাপ আমার রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। বিশাল বড় একটা সাপ, বড় সামনে ফেনা নিয়ে আমার রাসূলুল্লাহর মাথার উপরে দাঁড়িয়ে আছে বাবা, আর শুধু ফেনাটাকে এমনি করে হিলাচ্ছে। আর হঠাৎ করে দাই হালেমার একটা মেয়ে ছিল, কন্যা ছিল, সেই মেয়েটার হঠাৎ করে আমার নবীজির দিকে যেমনি দৃষ্টি পড়েছে, আমার নবীজির দিকে যেমনি নজর পড়েছে, দেখতে পাওয়া যাচ্ছে নবীর মাথার উপরে একটা বিষাদর সাপ বিশাল বড় ফেনা করে হিলাডোলা করে। যেমনি দেখেছে নিজের আপন ভাইদেরকে বলে, ভাই ও ভাই সর্বনাশ হয়ে গেল ভাই রে, সব শেষ হয়ে গেল, হয়তো আর নাই। যেমনি কান্নার আওয়াজ শোনা যায়, সঙ্গে সঙ্গে দাই হালেমার ছেলেরা, ওই জায়গার টাইপের যেসব বাচ্চারা ছিল সবাই থমকে দাঁড়িয়ে গেল, খেলাধুলা বন্ধ করে দিল, বোনের কাছে এসে দাঁড়িয়ে গেল। কি হয়েছে বোন? সেই সময় মেয়েটা বলে, ভাই রে ও আমার দাদা, দেখো দেখো হয়তো আমাদের দুধ ভাই আর নাই বেঁচে। কেন, কি হয়েছে? তারা যেমনি আবার নজর তুলে দেখছে যেইভাবে বসেছিল ওইভাবেই সে যেন আবার বসে আছে। তাই হালেমার ছেলে বলেছিলেন, বনরে তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? বলে কেন? বলে তুমি কেন এমনি করে কথা বলছো? আমরা তো দেখতে পাচ্ছি আমাদের দুধ ভাই বসে আছে। বলে না না, হতে পারে না। যেমনি মাথাটা ছেড়ে আবার দেখছেন সেই দিকে, দেখছে আসলেই মাথার উপরে কোনো সাপ নাই,
কিছু নাই, আমার নবীজি গাছতলার নিচে বসে আছে। তাই হালেমার মেয়েটা সেই সময় বলেছিলেন, ভাই রে, বিশাল বড় সর্বনাশ মনে হয় হয়ে গেল। আমি নিজে চোখে দেখলাম রে ভাই, দেখতে পেলাম আমি একটা বিশাল বড় বিষাক্ত সাপ নিজের ফেনাটাকে রেডি করে আমার নবীজির মাথার উপরে যেন হিলাডোলা করছিল। আমার মন বলে, ভাই রে, হয়তো মনে হয় আমাদের দুধ ভাইকে হয়তো কেটে নিয়েছে, ছবল মেরে দিয়েছে। সেই সময় আমার নবীর নিকটে গিয়ে পৌঁছালেন আমার মায়ার নবী, দয়ার নবী, এতিম নবীকে জিজ্ঞেস করে বলে, আপনার কি কোনো কষ্ট হয়েছে? আমার নবীজি বলে, ভাই রে, আমার কেন কষ্ট হবে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার কেন কি হবে? বলছে, তোমার মাথার উপরে কিছু ছিল নাকি বলো? আমার নবী বলেছিলেন, কেউ থাক না কেন, তাতে আমার কোনো ক্ষতি করবে না, আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু দেখুন না, তাই হালেমার মেয়েরা যে ছিল, তাদের যে মনে আর সান্ত্বনা আসছে না, তারা যে আর শান্তি পায় না। তাই হালেমার মেয়েটাকে সেই সময় হালেমার ছেলেরা বলেছিলেন, বোন রে, এই কথাটা এখানে রেখে দে, আমার মায়ের কাছে বলবি না গিয়ে। যদি মায়ের কাছে বলে দিস গিয়ে, তাহলে আমার মা আগামীকাল থেকে আর পাঠাবে না, আমরা একা পড়ে যাব, আমরা একা হয়ে যাব। তাই বলতে চাই, বোন রে, সব বলবে, সব কথা বলবে, কিন্তু এই কথাটা, এই ঘটনাটা আমার মায়ের সামনে বলবি না। বেরাদার মুসলমান এই কথা বলে চলে গেলেন। এই কথা বলে যেমনি চলে গেল, বাড়িতে গিয়ে পৌঁছেছে, দাই হালেমার ছেলে বারে বারে নিজের বোনের দিকে তাকাচ্ছে আর চোখ রাঙাচ্ছে, বলবি না, খবরদার, সব কথা বলে এই কথাটা বলবি না। থেকে যাচ্ছে, কিন্তু মেয়ের মন না, বারবার করে মাকে বলার ইচ্ছা চাচ্ছে বাবারে, কিন্তু সেই দিন বলা হলো না। দ্বিতীয় দিন হয়ে গেল, এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, আমার নবীজি চলে গিয়েছেন বাবারে। আমার রাসূলুল্লাহ মায়ার নবী, দয়ার নবীকে প্রতিদিন যেইভাবে গাছতলায় রাখতেন, সেই দিনও রেখেছে। কিন্তু হঠাৎ করে দেখা যায় আমার নবীজির কাছে দুইজন মানুষ, দুইটা ব্যক্তি চলে আসলো, সাদা পোশাক পরিধান করে, হেজাজি লেবাস পরে আমার রাসূলুল্লাহকে ওই গাছের নিকট থেকে তুলে নিল, আর পাহাড়ের উপরে নিয়ে গিয়ে উঁচু জায়গাতে আমার নবীজিকে রেখে গলা থেকে নিয়ে শুরু করে নাভি পর্যন্ত চাকু দিয়ে ফেরে দিয়েছে। যেমনি চাকু দিয়ে ফেলেছে, তাই হালেমার ছেলেদের নজর পড়ে গেল যে দেখো, দেখা যায় যেন আমাদের আমাদের ভাই দুধ ভাই যে ছিল, সে আর নাই, গাছের নিকটে বসে নিয়ে চলে গিয়েছে ওই পাহাড়ের উঁচু জায়গাতে। একজনের হাতে একটা সোনার প্লেট রয়ে আছে, আর একজনের হাতে একটা চাকু আছে। বেরাদার, ওই আমার নবীজিকে নিয়ে গিয়ে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে দিল। আমার নবীজি সুস্থ অবস্থাতে আছে, চোখ খুলে দেখছে, নবীজির সিনাটাকে চাক করে দিল, সমস্ত কিছু বের করে একটা প্লেটের মধ্যে, যেই সোনার প্লেট ছিল, হাউজে কাউসারের যে পান ছিল, যে জান্নাতি পানি ছিল, ওই পানির মধ্যে ডুবিয়ে আর একটা রক্ত জমাট ছিল, সেটাকে কেটে ফেলে দিল, সেটাকে বের করে দিল, আর ওই পানিতে ধুয়ে ভালো করে আবার ভিতরের মধ্যে ভরে দিয়েছে, আবার সাবিক লাগিয়ে দিল। লাগানোর পরে আমার রাসূলুল্লাহর কাছ থেকে ওই দুইটা ফেরেশতা আবার চলে গেল। যেমনি এই ঘটনা নিজের চোখে দেখেছে, তাই হালেমার একটি ছেলে দৌড়াতে দৌড়াতে চলে গেল বাড়িতে। মা গো, একটা বিশাল বড় সর্বনাশ হয়ে গেল গো মা। কি সর্বনাশ হয়েছে? বলে, মা গো, হয়তো আমাদের আর দুধ ভাই নাই বেঁচে। কেন, কি হয়েছে? বলে, গো মা, আমি নিজের চোখে দেখে আসলাম গো মা, আমার দুধ ভাইকে নিয়ে চলে গিয়েছে ছাদের উপরে একটা উঁচু জায়গাতে। সেই জায়গাতে দেখতে পেলাম নিজের চোখে গলার মধ্যে একটা চাকু লাগিয়েছে গো মা, গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত চাকু দিয়ে ফেরে দিয়েছে, ভিতর থেকে সমস্ত কিছু বের করে আবার ভিতরে ভরে দিল। মা,
হয়তো আমাদের মন বলে আর নাই আমাদের দুধ বাইবেছে। তাই হালেমা শুনে দেরি না করে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন ওই পাহাড়ের নিকটে, যেই জায়গাতে আমার নবীজি রাসূলুল্লাহ বসেছিলেন বাবা, ওই জায়গাতে। সেখানে গিয়ে দাই হালেমা আমার নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিলেন আর বলে, বাবা রে, ও বাবা বলো তো তোমার কি কি হয়েছে? আমার নবী বলতে লাগলেন, মা তুমি চিন্তিত হয়েও না, আসলে আমার কিছু হয়নি। মা বলে, না বাবা বলো তোমার কিছু হয়েছে। আমার ছেলেরা বলেছে তোমার গাছতলা থেকে উঠিয়ে নিয়ে এসেছে এই জায়গাতে। বলে, তাহলে শোনো মা, দুইটা মানুষকে দেখলাম হেজাজি লেবাস পরে, সাদা পোশাক পরিধান করে গো মা, তারা চলে আসলো আমার নিকটে। মা আমার কাছে এসে আমাকে একটু চিৎ করেছে, একটু হালান দিয়েছি পাহাড়ের দিকে, সঙ্গে সঙ্গে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেলে দিয়েছে গো মা গো। সমস্ত কিছু বের করে প্লেটের মধ্যে রেখে দিল, আবার ধুয়ে আমার ভিতরে ভরে দিল মা। একটা শিলাও পর্যন্ত করার দরকার লাগেনি। দেখো মা, আবার সঙ্গে সঙ্গে সেট হয়ে গিয়েছে, কোনো কষ্ট নাই। তাই হালেমা দেখছেন গো, আমার নবীর চেহারাটা যেমন চকচক করত, কিন্তু যার একটু ভুলের কারণে মুসলমান বাবাজি ভাইরা, আমার মায়ার নবী দয়ার নবী সরকারে কাউনামাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগো আমার কোনো কষ্ট হয়নি মা, এই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না, চিন্তা করো না। কিন্তু দাই হালেমা দেখছেন আমার নবীর চেহারা যেভাবে চকচক করে, আমার নবীর চেহারায় যেভাবে একটা উজ্জ্বল আছে, আমার নবীর চেহারা দেখতে গেলে যেটা পাওয়া যায় সেই জিনিসটা যেন দেখা যাচ্ছে একটু আমার নবীর চেহারার মধ্যে মোলায়েম চলে এসেছে, যার জন্য দাই হালেমার মনে বড় যেন কষ্ট হয়ে গেল। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে চলে গেল। বাড়িতে গিয়ে স্বামীকে বলে, স্বামী ওগো স্বামী, একটা দুর্ঘটনা ঘটে গেল গো স্বামী। সমস্ত কিছু কথাগুলো তুলে ধরলেন নিজের স্বামীর কাছে গো। সব স্বামীকে বলার পরে নিজের তিনার স্বামী তাই হালেমার স্বামী সেই সময় বলতে লাগলেন, বিবি রে, যদি জীবন বাঁচাতে চাও দেরি না করে তাড়াতাড়ি করে এই জানের জান কলেজার টুকরা সন্তানটাকে মা আমিনার কোলে ফেরত দিয়ে চলে আয় তাড়াতাড়ি করে, নচেত হয়তো জীবন বাঁচবে না। হয়তো কোনো ভূত কিংবা জিনের কাজ হয়ে গেল, হয়তো কোনো জিনে এটা কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিল, কিন্তু তাদের যে জানা নাই যে আমার মায়ার নবী দয়ার নবীর কাছে জিন কোনো শয়তান আসতে পারবে না, আমার নবীর কোনো কেউ পৃথিবীর ক্ষতি করতে পারবে না। বেরাদার, সারা রাত্রি কেটে গেল। সকালবেলায় যখন বের হচ্ছে সেই সময় দায় হালেমার সামনে নিজের স্বামী বলে, বিবি রে, আজকে আমারে ভালো লাগে না, আমাদের হাত থেকে যে আসল রত্নটা চলে যাচ্ছে। তাই হালেমা বলেছিলেন, স্বামী গো, আপনারে শুধু ভালো লাগে না, আসলে আমারেও তো ভালো লাগে না গো স্বামী। আজকে আমি সারাটি রাত ঘুমাইনি, সারা রাত্রি আমি কান্না শুধু করেছি, খোদার দরবারে দোয়া করেছি, মাবুদ ওগো আল্লাহ, এই বাচ্চাটারে যদি আমি নিজের কাছে, এই বাচ্চাটারে যদি নিজের নিকটে রাখতে পেতাম আমি, তাহলে কত খুশি হতাম, কত আনন্দ পেতাম আমি। আল্লাহ গো, কি এমন অন্যায় করলাম আমি যে আজকে আমার কাছ থেকে এই বাচ্চাটাকে নিয়ে চলে যাবে, আমার কাছে আর রাখা হবে না। মাবুদ, যেই বাচ্চাটার কারণে আমার জীবনটা চেঞ্জ হয়ে গেল, যেই বাচ্চাটার কারণে আমার অভাব দূরে চলে গেল, আমি নিজের বাচ্চাদেরকে অন্য একটা মুঠ খাবার দিব ছিল না, আমার ছাগল পর্যন্ত ছিল না, বাড়িতে একটা ভালো খাবার ছিল না। আল্লাহ গো, এই বাচ্চাটাকে রেখে আমার বাড়িতে সমস্ত ধরনের বরকত আমি পেয়েছি।
মাবুদ আজকে বাচ্চাটা আমার কাছ থেকে চলে যাবে, আমি কি করব? এই দোয়া শুরু করে সকালবেলায় সেই সময় বলছেন, স্বামী গো আমিও সারাটি রাত শুধু কান্না করেছি, চলেন আর দেরি করা যাবে না। চলে আসলেন বাবা দাই হালেমাস আমার নবীজিকে নিয়ে, সঙ্গে করে নিয়ে মা আমেনার দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়েছে। মা আমেনা বলে, কে গো? বলে, আমেনা আমি হচ্ছে হালেমা, তোমার বোন, একটু দরওয়াজা খুলে দাও না। যেমনি বলেছে বাবারে, সঙ্গে সঙ্গে আমেনা দরওয়াজা খুলে দিলেন। আমার নবী যদিও ছোট্ট ছিল বাবা, কিন্তু দেখুন না দাই হালেমা দরওয়াজা খোলার, যেমনি দরওয়াজা খুলতে বলেছে আমার নবীর মা দরওয়াজা খোলার সাথে সাথে আমার নবী দো জাহানের বাদশা মায়ের কোলে ঝাঁপিয়ে চলে গিয়েছে। মাকে চিনে নিয়েছে, মায়ের কোলে জড়িয়ে ধরে নিয়েছে মাকে। আমার নবীর মা আমেনা যেন ওজুর নয়নে কাঁদে, শুধু চোখে পারে, মা আমেনার চোখে যেন আর পানি থামে না। হালেমা বলেছিলেন, আমেনা তুমি নিজের সন্তানকে পেয়ে আজকে কান্না করছো কেন? তোমার চোখে কেন পানি, কি হলো? বলে, ও হালেমা রে, আজকে যে আমার জানের জান কলেজার টুকরা সন্তান যারে পেয়েছি, আজকে আমি যে কতটা খুশি। আজ যদি আমার স্বামী থাকতো তাহলে আমার স্বামী না কত খুশি হতো, কত আনন্দ হতো। ও বোন রে, আজকে আমার স্বামী নাই, আজ আমার স্বামী আমার রেখে চলে গিয়েছে। মাত্র 16 বছর বয়সে আমার বিয়ে হলো। এই 16 বছর বয়সে বিয়ে হওয়ার পরে কয়েকটা মাসের মধ্যে আমার স্বামী আমার ছেড়ে চলে গেল। আজ আমি একাই ছিলাম মক্কাতে। আজকে আমার কলেজার টুকরা সন্তান আমার কোলে চলে এসেছে। আজ সেই দিনের কথা আমার মনে পড়ে, যে আমার স্বামী বলে গিয়েছিল, বিবি রে একটা তোমার কাছে রত্ন রেখে যাচ্ছি, আমি তারে আদর যত্ন করে লালন পালন করবে। ও হালেমা আজকে যে আমার ভালো লাগে না, সেই দিনের কথা মনে পড়ে আমার যেন কলেজা পেটে যাচ্ছে। আমার দাই হালেমা আমার মা আমেনাকে জড়িয়ে ধরে বলেছিলেন, বোনরে কেউ চিরদিন দুনিয়াতে বাঁচার জন্য আসেনি, একদিন না একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমিও চলে যাব, তুমিও চলে যাবে, সবাই চলে যাব, দুনিয়া সকলকে ছাড়তে হবে, কেঁদে লাভ হবে না। যারা চলে গিয়েছে আর ফেরত আসবে না, আমাদেরকে এমনি করে জীবন যাপন কাটাতে হবে। এ মুসলমান, এই কথা বলার পরে মা হালেমাকে বলে, ও হালেমা বোন রে, তুমি হঠাৎ করে আজকে আমার কাছে আমার জানের জান কলেজার টুকরা সন্তানকে কেন নিয়ে চলে আসলে? কারণটা কি আছে? কারণ এখন তো নিয়ে আসার কোনো কথা ছিল না, এখন তো নিয়ে আসার কোনো সময় হলো না। হঠাৎ করে তুমি কেন এমনি করে নিয়ে চলে আসলে বলো গো? সেই সময় দাই হালেমা বলেছিলেন, বোন আসলে সত্যি কথাটা তোমার কাছে আজকে আমি বলবো। মা হালেমা সেই সময় আমার নবীর মা আমেনার কাছে বলতে লাগলেন, ও আমেনা যদি না বলি তাহলে হয়তো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে হয়তো আমার জন্য জীবনটা চলে যাবে, এটা আমি চাই না। আমেনা আমার ছেলেরা বারে বারে আমার কাছে কাকতি মিনতি করার কারণে আমি আমার বাচ্চাদের সাথে আমার এই কলেজার টুকরা সন্তানটাকে দিয়েছিলাম জঙ্গলে, মেষ চড়াতে নিয়ে গিয়েছিল রে বোন। কিন্তু দেখো না, হঠাৎ করে একদিন দুর্ঘটনা ঘটে গেল। পাহাড়ের উপরে উঁচু জায়গাতে নিয়ে গিয়ে দুইজন মানুষ হেজাজি লেবাস পরে, সাদা লেবাস পরিধান করে, গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে দিয়েছে। সমস্ত কিছু বের করে সোনার প্লেটে পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে ভরে দিয়েছে। বোনরে আমারে তুই ক্ষমা করে দে রে বোন, আমি ভাবতে পারিনি, আমি বুঝতে পারিনি যে আমার এমনি করে দুর্ঘটনা ঘটে যাবে। আমি যদি আগে জানতে পারতাম তাহলে আমার ছেলেদের সাথে এই বাচ্চা দুটিকে পাঠাতাম না, আমি দিতাম না।
কিন্তু বনুরে আজকে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে এর জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই। বোন তুমি একটু আমারে আল্লাহর ওয়াস্তায় ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি ভাবতে পারিনি এই ধরনের ঘটনা ঘটে যাবে। একটু তুমি কোনো ব্যবস্থা করো। তার দাদু ভাইকে, দাদুকে বলে, আব্দুল মুত্তালিবকে বলে, আমার নবীর মা এই কথা যেমনি শুনেছে যেন আমার মা আমেনা মুচকি মুচকি হাসতে লেগে গেছে। জোরে বলেন। আমার নবীর মা আমেনা যেন মুচকি মুচকি হাসে। হালেমা সেই সময় বলে, বল এত বিপদের কথা তোমার কাছে বলার পরে তুমি কেন মুচকি মুচকি হাসো? কেন, কি হয়েছে রে বোন? তাই হালেমার কাছে সেই সময় আমার মায়ার নবী, দয়ার নবীর মা আমেনা বলেছিলেন, হালেমা যে বিষয়ে তুমি বলেছ আমার ঈমান বলে, আমার মন বলে, আমার কলেজার টুকরা সন্তানের কোনো কেউ ক্ষতি করতে পারে না পৃথিবীর মানুষ। বোন রে, আর যেই ব্যাপারে তুমি বলছো গো, ও বোন যেই ব্যাপারে তুমি বলেছ, হয়তো আমি এটা জানি তুমি বলতে চাচ্ছ হয়তো জিনে ধরেছে, কিন্তু সত্যি কি জানো, আমার এই কলেজার টুকরা কেউ কখনো কোনোদিন জিন কাছে আসতে পারবে না, কোনো শয়তান ভিড়তে পারবে না। যদি এটা সত্যি হয়ে থাকে বোন রে, আল্লাহর কসম করে বলি এটা কেউ নাই, আল্লাহর ফেরেশতারা ছিল। হালেমা তুমি চিন্তিত হও না, এতে চিন্তার কোনো কারণ নাই। এভাবে জীবনে অনেক ঘটবে, অনেক কিছু হবে, তাতে চিন্তা করে লাভ হবে না। তবে বোন এই মুহূর্তে তুমি নিয়ে এসেছো বিপদে, এখন আমি চাই না নিজের কাছে আমার কলেজার টুকরা সন্তানকে রাখতে। বোন দেরি করে না করে তাড়াতাড়ি করে এক্ষুনি আমার কাছ থেকে বিদায় হয়ে চলে যা নিজের বাড়িতে। বোন রে, তুমি জানো না এই মুহূর্তে এখন মক্কাতে কি ঘটছে? তুমি জানো কি হয়েছে? বলে যেই বাচ্চাটাকে সন্ধ্যাবেলায় মা আদর যত্ন করে দুগ্ধ পান করিয়ে নিজের আরামের বিছানায় শুইয়ে দেয়, সেই বাচ্চাটার সূর্য তো উদয় হয় কিন্তু বাচ্চাটা জীবিত থাকে না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। বোনেরা, যেই বাচ্চাগুলো রাত্রে বেলায় ঘুমিয়ে গেল, সকাল বেলায় যদিও খেলে ঘন্টা দুয়েক পরে সে বাচ্চাগুলো মারা গেল। কে কখন মারা যাচ্ছে, কেউ সন্ধ্যায় যায়, কেউ দুপুরে যায়, কেউ বিকালে যায়, এমনি করে সব বাচ্চারা মারা যাচ্ছে। এমন একটা ভাইরাস শুরু হয়েছে, সেই ভাইরাসের কারণে এমন ব্যাধি আল্লাহ দিয়েছে, এমন বেমারি দিয়েছে, এমন রোগ দিয়েছে, যেই রোগের কারণে সব বাচ্চাগুলো মারা যাচ্ছে। তাই বলতে চাই বোন রে, দেরি না করে, আমার তো একটাই কলেজার টুকরা সন্তান আছে, এটাই তো আমার জীবনের স্মৃতি, এটাকেই নিয়ে আমার জীবনটাকে আমার ধন্য করতে হবে। আমার স্বামী নাই পৃথিবীতে, অতএব বোন তোমারে বলতে চাই তুমি দেরি না করে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও নিজের দেশে। যখন সময় হবে তখন তুমি নিয়ে চলে আসবে বোন, না হলে হয়তো আমার ছেলে আমাকে ছেড়ে চলে যেতে পারে। এ বাবা যেমনি এই কথা বলেছে, তাই হালেমা সাথে সাথে দেরি না করে এবার পড়ছেন আলহামদুলিল্লাহ। যারা বলেন, কারণ তাই হালিমা বলছেন, আল্লাহ আমি তো এটাই চাইছিলাম শুরু থেকে, যে আল্লাহ যেন আমি বাচ্চাটাকে রাখতে পাই নিজের কাছে, কিন্তু এমন দুরবস্থা হয়ে গেল, এমন কঠিন অবস্থা হয়ে গেল যে আর রাখার কোনো চান্স ছিল না, রাখার কোনো সুযোগ ছিল না। কিন্তু যখন আমার ইচ্ছা, মনের আশা ছিল, সেই আশাটা আমার আমেনা বোন যখন পূর্ণ করছে, এর থেকে আর খুশির কি বিষয় আছে? মা হালেমা সঙ্গে সঙ্গে আর দেরি না করে আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে আঁচলটাকে ঢাকিয়ে নবীজিকে নিয়ে ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে খাটাম 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 করে চলে যাচ্ছেন তাইফ শহরে। কি হচ্ছে একবার দুরূদ শরীফ পড়েন, তারপরে শুনবেন আল্লাহুম্মা
সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাই, আমার নবীজি থাকতে লাগলেন দাই হালেমার সঙ্গে। কোথায়? তাইফ শহরে আছে। আবার সময় হয়ে গেল। শুনেছেন এই ঘটনা ঘটার পরে দাই হালেমা আর চাচ্ছে না আমার নবীজিকে তার সন্তানদের সঙ্গে জঙ্গলে পাঠাতে। না, যা ভুল করেছি আর করি আর করব। কিন্তু দেখেন আমার নবীকে আল্লাহ তাআলা সারা জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার হাবিব, ওগো আমার প্রিয়তম রাসূল, আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি পৃথিবীতে। আজ আমরা সেই নবীকে চিনতে পারি না। দেখেন জঙ্গলের পশু বুঝে, যেই নবীর চেহারা দেখতে গেলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীকে দেখতে গেলে পিপাসা দূরে সরে যায়। আপনারা শুনবেন জীবনীদের সামনে আগাবো তো, যে আমার নবীজি কালকে অনেকটা আগিয়ে দিব আরো, যে আমার নবী মদিনার ঘটনা শুনবেন। আমার নবীজিকে অনেক সাহাবী 2 দিন 3 দিন ধরে না খেয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, কিন্তু তারপরেও আমার রাসূলুল্লাহর চেহারা দেখার সাথে সাথে তার পিপাসা সব দূরে সরে গেছে। আমার নবীর চেহারা দেখার সাথে সাথে তার ভোগ পিয়াসা সব দূরে চলে গেছে। এমন কি হাদিস শরীফে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে এক টানা মসজিদে নববীতে সারা দিন চলে গেল। রাত চলে যাচ্ছে, আবার দিন যাচ্ছে, আবার রাত যাচ্ছে, আবার দিন যাচ্ছে। এমনি করে কন্টিনিউ নবীর সাহাবীরা, আমার নবীজি নিজের সাহাবীদেরকে নিয়ে দিনের কথা, ইসলামের কথা বলছেন, আর একই অবস্থাতে সব বসে আছে, কোনো খাওয়া নাই, দাওয়া নাই, কিছুই নাই। তারা এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন ধরে খাবার প্রয়োজন পড়েছে, কিন্তু 3টা দিন ধরে না লেগেছে পিপাসা, না লেগেছে ক্ষুধা। যখনই আপনার দিকে তাকাই সমস্ত কিছু নিবারণ হয়ে যায়। এই আমার নবীর চেহারা। এই জন্য আল্লাহ আরো দ্বিতীয় জায়গায় কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, এই আমার বান্দারা, তোমরা যদি আদর্শবান হতে চাও, সুচরিত্রবান হতে চাও, শরীয়তের পথের পথিক যদি হতে চাও, শরীয়তের মতে যদি চলতে চাও, শরীয়তের পথে যদি চলতে চাও, তাহলে আমার রাসূলুল্লাহর আদর্শকে মেনে চলো, আমার নবীর আদর্শকে মেনে চলার চেষ্টা করো। এতেই তোমাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাবে। অতএব আমার রাসূলুল্লাহর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাত আপনি পাবেন না। কোটি টাকা দান করেছেন, লাভ নাই। কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছেন, নবীর ভালোবাসা নাই, লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে নিজের জীবন থেকে না ভালোবাসতে পেরেছেন। এই জন্যই তো আমার নবী একদিন জিজ্ঞেস করছেন, নিজের সাহাবীকে বলছেন, উমরে ফারুক, যেই উমরে ফারুক রাস্তায় যদি বেরিয়ে যায়, যেই রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান 40 দিন ঢুকবে না। কতদিন? এই কথা বলতে হবে, কতদিন? 40 দিন ওই রাস্তায় ইবলিস শয়তান প্রবেশ করতে পাবে না। ওই উমরে ফারুক, যেই উমরে ফারুক ইসলাম কবুল করার সাথে সাথে আমার রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে মক্কার সরজমিনে, মক্কার মতো ভূমিতে বেরিয়েছিলেন আর বলেছিলেন, কে আছো বাপের বেটা, কে আছো মায়ের সন্তান, যদি কেউ আসলে সত্যি যদি জন্ম নিয়ে থাকো, আসো, আজ আমি আমার রাসূলুল্লাহকে নিয়ে ইসলামের দাওয়াত প্রচার করতে নেমেছি।
যদি কেউ পারো বাধা দিয়ে দেখিয়ে দাও একটা কে আছে বাপের বেটা, তার মিনিসের মধ্যে গর্দনটাকে ছেটে জমিনের মধ্যে ফেলে দেব। ওই উমরে ফারুক, কত নবীর ভালোবাসা ছিল অন্তরে, অথচ আমার রাসূলুল্লাহ একদিন জিজ্ঞেস করছে উমরে ফারুককে, উমর তোমার নবীকে তুমি কতটা ভালোবাসো? নবীজি জিজ্ঞেস করছেন, ওমর তোমার নবীকে তুমি কতটা ভালোবাসো? সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে এই কথাগুলো আমি বিছে বিছে এই জন্য বলছি যে আমাদেরকে কি করণীয় দরকার আছে। আসলে আমরা যদি এসব শুনে যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি, নিজের জীবনটাকে আমরা যদি চেঞ্জিং নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। এটাই বাস্তব। আমার নবীর সাহাবী উমরে ফারুককে জিজ্ঞেস করছেন, নবীজি উমর তোমার নবীকে তুমি কতটা ভালোবাসো? বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পদতলে আমার মা বাবা কুরবান, আমার জমি জায়গা টাকা পয়সা ছেলে মেয়ে বিবি যা আছে সমস্ত কিছুর থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি। জোরে বলেন। নবী কি বলছেন জানেন? নবীজি আমার বলছেন, উমর তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারোনি। কত বড় কথা ভেবেছি আমরা, কেন বলল? কিন্তু নবীর সাহাবী আছে না, সাহাবী তো এমনি হতে পারে না। আল্লাহ তার মেধা শক্তিকে দিয়েছে, ব্রেন শক্তি দিয়েছে, বুঝার সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা বাবা ছেলে মেয়ে যত কিছু আছে জমি জায়গা টাকা পয়সা সমস্ত কিছুর থেকেও নিজের জীবন থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি। নবী আমার বলছে, ওমর তুমি আবার পূর্ণ মুমিন মুসলমান হয়ে গেলে। বুঝিয়ে দিল আমার আল্লাহ, আমার নবী, যে উমর এ আমার উম্মতিরা দেখো, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার রাসূলুল্লাহকে নিজের মা বাবা জমি জায়গা টাকা পয়সা নিজের জীবন থেকেও যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না। অতএব যাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসা যায় তার ব্যাপারে কোনো রকমের কোনো বেয়াদবি করা যাবে যাবে না। অতএব এই জন্য তো ৭৩টা দল হবে, তার মধ্যে একটাই যাবে জান্নাতি, বাকি ৭২টা চলে যাবে জাহান্নামে। আমরা গ্যারেন্টির সহিত চ্যালেঞ্জে বলি যে আমাদের মধ্যে কিছু থাক আর না থাক, কিন্তু এতটুকু আছে, নবীর ভালোবাসার মধ্যে কোনো দিক দিয়ে আমাদের কমি পাওয়া যাবে না। আমরা কখনো কোনো রকমের নবীর সম্মান নিয়ে বেয়াদবি করি না। দেখুন জঙ্গলের পশু, যেই জঙ্গলের বাঘ ছিল আমার মায়ার নবী দয়ার নবীকে দেখবেন বাবা, আপনারা দেখেছেন অনেকে টিভিতে ডিসকভারি চ্যানেলে দেখবেন, জঙ্গলের মধ্যে অনেক বাঘ থাকে অনেক সিংহ থাকে, কিন্তু বাবা একবার কি ভেবেছেন তারা খাওয়ার কথাই পায়, অনেক জন্তুকে ধরে নেয়, কিন্তু বলুন তো কত আর ধরে ধরে খাবে, কত ধরতে পারে? কিন্তু আমার আল্লাহ তাআলা তারপরেও তাদের খাবার ব্যবস্থা করে দিয়েছে। এ মুসলমান একবার ভেবে দেখেন, যখন রাত্রিবেলায় বিছানায় শুয়ে যাবেন বালিশে মাথা রেখে একটু ভাববেন আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত মায়া করনেওয়ালা। দেখবেন সমুদ্রের সমতুলে অনেক মাছ আছে, যে মাছটাকে আমার আল্লাহ তাআলা খাওয়ার ব্যবস্থা করে দেয়। তিমি মাছ আছে, যেই মাছের মনের মন টনের টন খাবার লাগে, সেই মাছেরও খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে, একটা মুহূর্ত সে ভুকা থাকে না। বেরাদার, ওই জঙ্গলের মধ্যে যেই পশুগুলো থাকে, যেই বাঘ থাকে সিংহ থাকে ভাল্লুক থাকে গো, ওই বাঘেরা খাবার খেতে যায়, সব জায়গায় শিকার করে। কিন্তু দেখা গেল গো, যেদিন থেকে আমার নবী গিয়েছে তাইফ শহরে, যেদিন থেকে আমার নবী গিয়ে পৌঁছেছে ওই জঙ্গলে, ওই দিন থেকে কোনো দিনও কোনো জঙ্গলের একটা বাঘ একটা সিংহ কোনো ছাগলকে ধরলো না, কারো ছাগল খেলো না। কারণটা কি ছিল গো? কারণ একটাই ছিল, আমার রাসূলুল্লাহর দিকে জঙ্গল থেকে তারা তাকাতে গেলে তাদের ভোগ পিয়াসা সব নিবারণ হয়ে যেত। কোন জঙ্গলের বাঘ কোন জন্তুকে আঘাত করত না। তারা ওয়াদা করে নিয়েছিল, ভাইরা
আমরা একটা এমন বিশাল বড় নিয়ামত পেয়েছি রে ভাই, খাওয়ার দরকার নাই, কোনো রক্তপাত করতে যাব না, হানাহানি কাটাকাটি মারামারি দৌড়ঝাঁপ করতে লাগবে না। এমন একজন কামলিওয়ালা নবী এসেছে আমাদের মাঝে, জঙ্গলে বসে থাকে, তার দিকে একবার দৃষ্টি তাকাতে গেলেই, তার দিকে একবার তাকালে সব সম্পূর্ণ ভোগ পিয়াসা দূরে চলে যায়। তাই আমি বলি ভাই রে, আজ থেকে তোমরা কোনো ছাগলকে, কারো কোনো জন্তুর উপরে আঘাত করবে না। এ বাবাজি ভাইরা, আমার নবী যাওয়ার কারণে কোনো জঙ্গলের কোনো পশু কোনো কাউকে আঘাত করলো না, কিছু করলো না, বাঘ ভাল্লুকে। কিন্তু দেখা যায় ওই যে হালেমা, এই ডর লেগে গিয়েছে যে হয়তো আরো কিছু ঘটে যেতে পারে, যার জন্য হালেমা আর পাঠাতে চাই না। 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 5 দিন চলে যায় এমনি করে। আর যত জঙ্গলের পশু পাখি আছে, যত জঙ্গলের বাঘ ভাল্লুক আছে, তারা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। তাদের মধ্যে লিডার যে ছিল গো, সেই সিংহর কাছে এসে পৌঁছে গেল, বাঘের কাছে এসে পৌঁছে গেল, ও মালিক আর সহ্য করতে পারি না, ক্ষুধার জ্বালা যে আর সহ্য করা যায় না, পিপাসার জ্বালা আর সহ্য করতে পারি না। আগের মতো যেমনি আমরা জঙ্গলের মধ্যে পশুগুলো ধরে নিতাম, মানুষের ছাগলগুলো ধরে খেতাম, হয়তো আমাদেরকে সেইভাবে খেতে হবে, নচেত তার জীবন বাঁচবে না। সিংহ সেই সময় বলেছিল, আমার ভাইয়েরা খবরদার, যা বলেছ আর দ্বিতীয়বার এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না, না 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 না, খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? বলে জানো নি, আজকে আমাদের কাছে, আমাদের মাঝে কামলিওয়ালা নবী, যার জন্য জাহান সৃষ্টি হয়েছে, সে চলে এসেছে। আর সে থাকাকালীন এই শহরে কেউ খাবে এটা হতে পারে না। তবে একটা বুদ্ধি দিই তোমাদেরকে, যদি চাও এই বুদ্ধিটা পালন করতে, ওই রাসূলুল্লাহর চেহারা আবার দ্বিতীয়বার দেখতে পাবো আমরা নিজের চোখে। সবাই বলছে কি করতে হবে? বলেন তাড়াতাড়ি করে, কি করলে ভালো হবে? বলে একটা কাজ করো, এই জঙ্গলে অনেক ছাগল আছে, অনেক মেষ আছে, অনেক ভেড়া আছে, অনেক কিছু পাওয়া যাবে। তবে হাল কি বলে ভাই রে, কারো ছাগল ধরলে হবে না, যে হালেমার সব থেকে একটা সেরা ছাগল আছে, যে হালেমার সব থেকে একটা বড় ছাগল আছে, ওই ছাগলটাকে ধরে নিতে হবে গো। তবে একটা কথা বলি, যে ছাগলটা ধরবে, একটুকা যেন তার শরীরের মধ্যে স্পট না পড়ে যায়, একটু যেন দাগ না লেগে যায়, কারো যেন দাঁতের টাচ না হয়ে যায়, কোনো রকম যেন ছাগলটার কষ্ট না হয়। যেখানে আঘাত করবে, যেই জায়গাতে ধরবে, যেন সেই ছাগলের একটা পশম পর্যন্ত দেহ থেকে খসে না পড়ে যায়। পারা যাবে কিনা বলো? অনেকে বলেছিলেন হুজুর আমি করব, অনেক বলেছিলেন মালিক আমি করব, আমি নিয়ে আসব। এই সময় বলেছিলেন তাহলে রেডি হয়ে যাও, আজকে সন্ধ্যা সকাল বেলায় যখন ফার্স্ট টাইমে আসবে, হালিমার যেটা সব থেকে বড় ছাগল হবে, সেই ছাগলটাকে গিয়ে খপ করে ধরে নিবে, কিন্তু কেউ খাবে না, কোনো আঘাত করা যাবে না। কিন্তু বেড়াদার, যখন সকাল হয়ে গেল, আবার চট করে সিংহ সবগুলো বাঘকে ডেকে বলছেন, ও আমার ভাইয়েরা শোনো, তোমাদেরকে কাউকে ধরতে হবে না, কারণ আমার কারোর প্রতি ভরসা নাই, বিশ্বাস নাই, বলা যাবে না। কারণ তোমরা এমনিতেই কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছো, বলা যাবে না কখন কাউরে তুমি ছবল মেরে দিবে, খাপমালা মেরে দিবে, কখন হয়তো তুমি গিলে নিতে পারো, খেয়ে নিতে পারো। তাই আমি চাই, আমি কাউকে পাঠাবো না, আমি নিজেই গিয়ে ওই ছাগলটাকে তুলে আনবো। সব থেকে যে মালিক ছিল, সে সময় গিয়ে পৌঁছে গেল ওই হালেমার যেখানে ছাগলটা রাখা ছিল, বড় ছাগল ঘাস খাচ্ছিল, কপ করে ওই ছাগলটাকে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেল। যেমনি নিয়েছে, হালেমার ছেলেদের নজর পড়ে গেল যে আসল ছাগল যেটা বড় ছিল নাই। সেই সময় দৌড়াতে দৌড়াতে চলে গেলেন বাড়িতে, বলে মা গো, আজকে আমাদের সর্বনাশ হয়ে গেল গো মা।
কি হয়েছে বেটা বলো? বলে মা আমাদের যেটা বড় ছাগল ছিল সেই আসল ছাগলটা তুলে নিয়ে চলে গেল। কে নিয়ে গেল? কে নিয়ে গেল? বল বল বেটা তাড়াতাড়ি করে। বলে মা আমরা খেলাধুলায় ব্যস্ত হয়েছিলাম গো মা, হঠাৎ করে একটা জঙ্গল থেকে বাঘ বড় সিংহ চলে আসলো আর খপ করে ধরে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। যেমনি এই কথা শুনেছে আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবী, এতিম নবী ঘরের ভিতরে ছিলেন, নবীজি আমার বেরিয়ে চলে আসলেন। যেমনি এসেছে তাই হালেমা নিজের সন্তানের মুখটাকে চেপে ধরে নিয়েছে, বলছে আর ইশারা দিয়ে বলে বেটারে খবরদার বলবি না, বলবি না, আর এই ভাষাটা মুখে নিয়ে আসবি না। আমার নবী বলেছিলেন ও মা আমার দুধ ভাইয়ের মুখের মধ্যে কেন হাত দিয়েছ গো মা? ছেড়ে দাও মা, ছেড়ে দাও। আসলে যেই কথাটা বলেছে আমি ঘরের ভিতর থেকে শুনতে পেয়ে গিয়েছি। মা তুমি চিন্তিত হয়ো না, হয়ো না, আমি তোমার ছেলে আছি, তুমি চিন্তা কেন করো? ও মা জঙ্গলের মধ্যে এমন কোন জন্তু আছে যে আমার মায়ের ছাগলটাকে ধরে নিতে পারে, আমার মায়ের ছাগলকে খেয়ে নিবে? এমন জঙ্গলে কোনো জন্তু পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আমার হালেমা বলেছিলেন বেটারে পাওয়া যাবে না, এটা কেমন কথা বলছো তুমি? ধরে নিয়ে চলে গেল। এখন পর্যন্ত হয়তো মনে হয় খেয়ে তারা নিজের পেটে সেটে নিল। আমার নবী বলেছিলেন মা তুমি চিন্তিত হয়ো না। বেরিয়ে গেলেন নিজের দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে, বলে ভাই চলো চলো জঙ্গলে যাই। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কোথা থেকে নিয়ে গেল? তাই হালেমাও সহ্য করতে পারে না। সেই সময় আমার নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ধরে বলছেন ও আমার কলেজার টুকরা সন্তান শোনো, আমার ছাগল নিয়ে গেল, নিয়ে যাক, আরো নিয়ে যাবে, নিয়ে চলে যাক, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু এই মুহূর্তে তুমি যদি চলে যাও আবার জঙ্গলে, হয়তো তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কেমনি সহ্য করব বাবা বলো? আমার দরকার নাই, এমনি ছাগল অনেক পাওয়া যাবে। আমার নবী বলেছিলেন মা তুমি চিন্তিত হয়ো না গো মা, তোমার ছেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জঙ্গলের কোনো পশু ক্ষতি করবে না। চলো, যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে চলো, আমার মা একটু চলো আমার সাথে। মা হালেমাও আমার নবীর পিছনে পিছনে দৌড়াতে লেগেছে। মা হালেমা চলে গেলেন সঙ্গে ওই জঙ্গলের মধ্যে। যেমনি জঙ্গলের কাছে গিয়ে পৌঁছেছে, তাই হালেমার ছেলেরা বলছেন ওগো মা এই জায়গাতে ছিল। আমার নবী সেই জায়গাতে দাঁড়িয়ে এলান করে বলতে লেগে গেলেন, বলে ও জঙ্গলের বাঘেরা, ও জঙ্গলের পশুরা, কে কোথায় আছো? আমি জানি না তোমরা আমার এই ছাগলটাকে, আমার মায়ের ছাগলটাকে তুলে নিয়ে গেলে। 1 মিনিটের মধ্যে আমার ছাগলটা আমার সামনে নিয়ে এসো। সেই সময় বেড়াদার সঙ্গে সঙ্গে ওই বড় সিংহ যেটা নিয়ে গিয়েছিল চট করে আবার যেমনি করে ওই ছাগলটাকে তুলে নিয়েছিল গো, তেমনি সেই অনুপাতেই আমার ছাগলটাকে নিয়ে আমার নবী মোস্তফার সামনে এনে হাজির করে দিয়েছে। আর হাত দুটি কাকতি মিনতি করে যেন ওই ছাগল, ওই সিংহটা, ওই বাঘটা যেন আমার রাসূলুল্লাহর কাছে যেন বলতে লেগেছেন বিড়বিড় করে, আমার মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যে সবার কথা সবার ভাষা বুঝে, সমস্ত ধরনের পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছে সমস্ত ধরনের সমস্ত সৃষ্টির আমার ভাষা আমার নবীর জানা আছে। ওই বাঘটা নিজের ভাষাতে আমার রাসূলের সামনে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো গত কয়েকদিন হয়ে গেল আকা আপনারে দেখতে পাইনি, আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। আপনি যখন প্রথমে এসেছিলেন সেই দিনে আমরা অঙ্গীকার করেছিলাম, ওয়াদা করে নিয়েছিলাম যে আজ থেকে আমরা জঙ্গলের কোনো পশুকে কষ্ট দিব না, কাউকে আমরা খাবো না। আপনার চেহারা দেখে আমাদের সব ক্ষুধা নিবারণ হয়ে যায়। হুজুর
সেই দিন থেকে আমরা একটা কোনো ছাগলকে খাইনি, একটা কোনো জঙ্গলের পশুকে আঘাত করিনি। কিন্তু দেখেন না, আপনি চলে যাওয়ার কারণে আমরা আর সহ্য করতে পারি না হুজুর। আমাদের অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আমাদের পেটে খাবার না থাকার কারণে দুগ্ধ পান করতে পারে না বাচ্চাগুলো ছটফট করে। হুজুর গো, একটু শুধু আপনার চেহারার জালুয়া দেখার জন্য আমরা এটা কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসলে আপনার বাঘ কি বলে ছাগলটাকে খাওয়ার জন্য নয়, শুধুমাত্র আমরা জানি ভালোভাবে যদি আপনার ছাগলটাকে আমরা তুলে নিয়ে চলে যাই তাহলে আপনি পারবেন না বরদাস্ত করতে, আপনি সহ্য করতে পারবেন না, আপনার মায়ের যেন কোনো কষ্ট না হয়ে যায়। আমরা জানি ভালোভাবে হয়তো আপনি চলে আসবেন, আর আপনি যদি চলে আসেন আপনার চেহারা যদি একবার দেখিনি আমাদের ভোগ পিয়াসা সব দূরে সরে যাবে। নবী গো, দয়া করে মেহেরবানি করে আমাদের আপনি ক্ষমা করে দেন। আর আজ থেকে একটু দয়া করে একটা টাইম শুধু আপনি আমাদের মাঝে আসবেন, মাঝে মাঝে আপনি আসতে গেলেই আমাদের সব ক্ষুধা নিবারণ হয়ে যাবে। একটা পশুর কোনো ক্ষতি হবে না, একটা কাউকে আঁচ দিব না, কারোর কোনো টাচ করব না। আমার রাসূলুল্লাহ সেই সময় বাঘের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, বাঘরে যা 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 যা, আমি আর তোর প্রতি তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই। আজ থেকে আমি তোমাদের বলি, যখন মন চাইবে যদি আমারে না দেখতে পাও চলে যাবে জঙ্গল থেকে বেরিয়ে আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, তখন আমি উঠে চলে আসব তোমাদের মাঝে। জঙ্গলের বাঘ পর্যন্ত আমার নবীকে এহতেরাম করেছিল, ভালোবেসেছিল, আমার নবীজিকে দেখেছিলেন যে নবীর যেন কোনো কষ্ট না হয়। কিন্তু আজ আমরা মুসলমান নবীর উম্মতি হতে হয়ে সব কিছু করি, আমাদের দ্বারা নামাজ নাই, রোজা নাই, কিছু করতে পারি না। কি জবাব দেব? 2 দিনের জীবন আছে, জিন্দেগানি আছে। চোখটা বন্ধ হয়ে গেলে আজকে যেই কাজে আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন, আমি জানি সকাল হতে গেলে আপনারা জমিতে চলে যাবেন, মাঠে কাজ করবেন, কিন্তু একবার কি ভেবে দেখেছেন যে চোখ একবার বন্ধ হয়ে গেলে জমি জায়গা টাকা পয়সা সব থেকে যাবে, আপনাকে খালি হাতে চলে যেতে হবে। আল্লাহ এই জন্যই বলেছেন, বান্দা রে, ও বান্দা, তুমি যা করবে করো, ধান্দা বাধা নাই, তবে দিনের কাজ কিছু করতে হবে। আমার নবীজি বলেছেন, ও আমার উম্মতিরা, তোমাদের জন্য যা কাজ করণীয় আছে করো, কিন্তু সময়ে তোমরা নামাজটা এসে পড়ো। খোদার ঘরে এসে নামাজ পড়ো। জহর পারলে না আসরে পড়ো, আসর পারলে না মাগরিবে পড়ো, মাগরিবে পারলে না এশার সময় এসে পড়ো, তবে নামাজ পড়ো। সারাদিন হয়তো কাজে ব্যস্ত আছো, আচ্ছা ইচ্ছা করতে গেলে মাঠে নামাজ পড়া যাবে, যাবে না? যায় না? মন চাইতে গেলেই হবে। আপনার অন্তরটাকে, আপনার নফসটাকে শয়তান ঘেরে নিয়েছে, আপনাকে শয়তান নিজের জালের মধ্যে ফাঁসিয়ে নিয়েছে, যার জন্য আপনি পারছেন না। শত চেষ্টা করার পরেও যদি আপনি চেষ্টা করে দেখেন তাহলে দেখবেন আমার আল্লাহ বলছে, বান্দা, পৃথিবীতে যত নিয়ামত আছে সব নিয়ামত আমি তোমাদের জন্যই বানিয়েছি, তুমি যদি চাও সেই নিয়ামত নিতে তাহলে সিস্টেমের মধ্যে আসতে। শুধু ডাইরেক্ট যদি বলেন আমার हम इतना खाटे हैं फिर भी हमारा कुछ मिले है नहीं, খালি শুধু খাটলে কি হবে? সিস্টেমের মধ্যে চলতে হবে। আল্লাহ বলছেন, যেই বান্দা একবার সিজদায় পড়ে যায়, আমার ঘরে এসে সিজদা করে দোয়া করে, ওই বান্দাটা যেমনি চাই আমি আল্লাহ না দিতে গেলে আমি নিজেই লজ্জিত হয়ে যাই। অতএব আমাকে চাইতে গেলে খোদার দরবারে সিজদা করা লাগবে না, আল্লাহর ইবাদত করতে হবে না, মিথ্যা থেকে বাঁচতে হবে না। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলেছি কিন্তু তোমায় ভুলতে পারি না। আমায় একবার ডাকো না, আমি যাব মদিনা। সুবহানাল্লাহ। আমায় একবার ডাকো না,
আমি যাব মদিনা। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলেছি কিন্তু তোমায় ভুলতে পারি না। আমায় একবার ডাকো না, আমি যাব মদিনা। আমায় একবার ডাকো না, আমি যাব মদিনা। এশরাফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এশরাফ মানে রোগের জায়গা। মদিনার নাম ছিল আগে এশরাফ। আমার নবী যাওয়ার পরে মদিনা নাম রাখা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওই তখন নাম ছিল এশরাফ, সব থেকে রোগ ব্যাধির জায়গা ওঠা। এই জন্য কবি নিজের ভাষায় লিখেছেন, এশরাফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এশরাফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। মায়ার নবীর ছোঁয়া পেয়ে, দয়ার নবীর ছোঁয়া পেয়ে শাহে মদিনা। সব ভুলেছি কিন্তু তোমায় ভুলতে পারি না। আমায় একবার ডাকো না, আমি যাব মদিনা। আমায় একবার ডাকো না, আমি যাব মদিনা। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলেছি কিন্তু তোমায় ভুলতে পারি না। আমায় একবার ডাকো না, আমি যাব মদিনা। ফাঁকি দিয়েছো কালকে, চলবে মানে চলাতেই হবে। বাবা, আমার নবীজি চলে আসলেন দাই হালেমার কাছে। আর সময় নেই, সামনে দিকে শুনুন। দাই হালেমা আর কত রাখবে, নবীজির বয়স হয়ে গেল। নবীজিকে নিয়ে এবার চলে আসছেন নিজের মক্কাতে আমার রাসূলুল্লাহর কাছে। আমার রাসূলুল্লাহকে দিবেন নিজের আব্দুল মুত্তালিবের কাছে, দাদুর কাছে সঁপে দিবেন। সব তাইফের যত নারী ছিল সবাই হালেমার কাছে এসে কাকতি মিনতি করে বলতে লেগেছিলেন, ও হালেমা, ও হালেমা, এতদিন হয়ে গেল হালেমা, তুমি সব কিছু পেলে। এতদিন ধরে তুমি পাওয়ার কারণে, তুমি আমাদের এই তাইপে রাখার কারণে আমাদেরও জীবন ধন্য হয়ে গেল হালেমা। কিন্তু তুমি কেন এমনি করে আবার নিয়ে চলে যাচ্ছ? এ হালেমা, তোমার যদি রাখার ইচ্ছা না থাকে আমাকে দিয়ে দাও, আমি রাখতে চাই, আমার বাড়িতে থাকবে। ওই তাইফের যত নারী ছিল হালেমার কাছে এসে সবাই দাঁড়িয়ে গেল, বলে, বোন রে, পারলে একটু আমার দিয়ে দে, আমিও কয়েকটা দিন রাখবো বাড়িতে। আমার দাই হালেমা নবীর মা বলেছিলেন, ও বোনেরা, আমারও তো মন চাই নিজের কাছে রাখতে, কিন্তু আসলে এখন যে আমার আর সময় না। আমি আমার মা আমেনার সঙ্গে, আমার বোন আমেনার সঙ্গে ওয়াদা করেছি 4 বছরের বেশি রাখতে পাবো না। যার জন্য আমারও মনটা চাই যে আমি নিয়ে যাব না, কিন্তু আসলে যতটা সময় নির্ধারিত করা হয়েছিল এই সময় অনুপাতে আমাকে নিয়ে চলে যেতে হবে। এ মুসলমান বাবাজি ভাইরা, আমার মায়ার নবী দয়ার নবীকে নিয়ে তাইফ থেকে যখন বের হচ্ছে গো, তাইফের যত মানুষ নারী পুরুষ ছিল, বাচ্চা সন্তানেরা যত ছিল, লেখক লিখেছে নিজের ভাষাতে বইয়ের মধ্যে, শুধু মানুষ নয়, আমার নবীজি আসার কারণে, আমার নবী যখন ওই জায়গা থেকে বিদায় হয়ে যায়, সেই সময় তাইফের মতো জায়গাতে
যত পশু ছাগল ছিল সমস্ত ধরনের ছাগল পশু পাখিরা আমার নবীজির আসার দিনে সব আমার নবী যেখানে দাঁড়িয়ে আছে গো, চতুর্দিক দিয়ে সব ধরনের জন্তু পশু পাখি দাঁড়িয়ে গিয়েছিল। আমার নবী সবার দিকে তাকায়, নবীজির চোখে শুধু পানি পাওয়া যায়। হালেমাকে সেই সময় বলেছিলেন, হালেমা রে, ও হালেমা বোন, দেখো দেখো আর আমাদের এই কলেজার টুকরা সন্তানের চোখে পানি, হয়তো তার যাওয়ার মন লাগে না, যাওয়ার ইচ্ছা হয় না, তারপরও তুমি কেন এমনি করে নিয়ে যেতে চাও? তাই হালেমা বলেছিলেন, বোন আমার ওয়াদা করা আছে, সময় নির্ধারিত করা আছে, যার জন্য আমাকে নিয়ে চলে যেতে হবে, এখন আর রাখা যাবে না। এই মুহূর্তে আমার মায়ার নবীকে সঙ্গে করে নিয়ে সবাই যেন অজুর নয়নে কাঁদে, যেন কাতর হয়ে গেলেন, ভেঙে পড়ছেন দুঃখে। তারপরও আমার নবীজি সবাইকে আলবেদা জানিয়ে বেরিয়ে চলে আসলেন বাবা তায়েফ শহর থেকে। যখন তায়েফ থেকে এসেছে রাস্তায় আস্তে আস্তে আমার মায়ার নবী দয়ার নবীকে নিয়ে যখন চলে আসছেন বাবারে, হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন আমার নবীকে নিয়ে। আমার রাসূলুল্লাহকে সেই সময় হালেমা বলেছিলেন, বেটা রে, ও আমার কলেজার টুকরা সন্তান, শোনো গো, একটা কথা বলি বেটা, একটু আমার প্রয়োজন আছে, একটু নামবো, আমি একটু যাচ্ছি, কাজ সেরে আসি, কারণ সবারই বাথরুমের তো প্রয়োজন লাগে। আমার নবীজি বলেছিলেন, নবীজিকে বলেছিলেন, তাই হালেমা বেটা রে, ও আমার কলেজার টুকরা সন্তান, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো, কোথাও যাবে না, নড়াচড়া করবে না। আমার নবী বলেছিলেন, মা যাও, তুমি চিন্তিত হয় না। আমার বলে দিয়ে দাই হালেমা চলে গেলেন একটু আড়ালে, যা প্রয়োজন ছিল প্রয়োজন সেরে চলে আসলেন, আবার বাথরুম সেরে যেমনি এসেছে দেখা যাচ্ছে উটটা আছে, কিন্তু ওই জায়গাতে আমার নবী নাই দাঁড়িয়ে। এ মুসলমান, যেমনি দাই হালেমা দেখেছে যে উটটা নাই, বড় হায়রান পেরেশান হয়ে গেল, বলে আল্লাহ মাবুদ গো, এখন কোথায় যাব, কোন দিকে যাব, কোন জায়গায় যাব, কেমনি করে খুঁজে পাবো, আমি কোথায় গেলে পাওয়া যাবে, কি জবাব দিব যদি কিছু হয়ে যায় এই মুহাম্মাদের, আমি আব্দুল মুত্তালিবের সামনে কেমনি গিয়ে দাঁড়াবো? চতুর্দিকে যাচ্ছে, সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলেন, চাচা গো, একটা ছোট বাচ্চা ছিল, তোমরা কি দেখেছো? একটা ছোট্ট বাচ্চা ছিল, তোমরা কি দেখেছো? সবার সামনে গিয়ে বলতে লাগে, সবাই বলে না দেখি নাই। তোমার নাম কি? বলে আমার নাম হালেমা, আমার বাড়ি হচ্ছে তাইফ শহরে, এই জায়গাতে বাচ্চাটাকে রেখে গিয়েছিলাম আমি, এই মুহূর্তে আবার এসে দেখে যেন দেখতে পাচ্ছি আর দেখা যায় না। চাচা গো, একটু যদি দেখে থাকো বলো না দয়া করে। দেখবেন বাবা, আগের জামানায় কিছু ছিল, 50 বছর 60 বছর আগের কথা বলি, যারা ছিলেন বয়স্ক মানুষ, তারা বাংলা বই নিয়ে অনেক পুঁথি বইগুলো পাওয়া যেত, 8 জন 10 জন মিলে বসে বসে ওই বইগুলো পড়তো, ওই বইগুলো পড়তো। কিন্তু দেখুন না, এখন তো পড়ে না, আগে পড়তো না, এদিকে চলতো। 8 জন 10 জন 5 জন মিলে পুরনো বাংলা বইগুলো পড়তেন, পুঁথিগুলো পড়তে থাকতেন। কিন্তু দেখুন না, এখন তো সত্যি ওই 8 জন 10 জন 5 জন বসে কিন্তু ওই বই পড়ে না, বরঞ্চ এখন লুডু ছক্কা নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গিয়েছে। দোকানে বসে, বাগানে বসে, আনাচে বসে, কানাচে বসে, অনেকে বলে এমনি খেলে, কেউ আবার এটাকে নেশা বানিয়ে নিয়েছে, তাসের মতো টাকা দিয়ে লুডু ছক্কা খেলছে। মুসলমান, কেমন তুমি জন্ম নিলে দুনিয়াতে, তোমার কত কপাল খারাপ হয়ে গেল, দুনিয়াতে তোমাকে সঠিক পথে না চলে শয়তানের ধোঁকায় পড়ে তুমি আজকে জুয়ার মধ্যে লিপ্ত হয়ে গেলে। যে জুয়া খেলতে গেলে কত বড় গুনাহ আছে তুমি কি কল্পনা করেছ? তুমি কি একবার ভাবতে পেরেছ? সময় আসতে গেলে সব শোনাবো, শর্টে বলি বাবা। ওই মেয়ে হালেমা গিয়ে বলেন, চাচা
একটু বলুন তো আমার কলেজার টুকরা সন্তানকে কি তোমরা কেউ দেখেছো? কেউ বলতে পারে না, পারে না, পারে না। শেষ মুহূর্তে রাস্তায় চলতে 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 হালেমা পেরেশান হয়ে গেল। কোথায় যাব, কার কাছে গিয়ে জিজ্ঞেস করব, কাকে গিয়ে বলবো, কেমনি করে আমার মোহাম্মদকে পাওয়া যাবে? হালেমার চোখে শুধু পানি, আর হালেমা যেন সহ্য করতে পারে না। হালেমা সেই সময় হঠাৎ করে হালেমার কাছে একজন মানুষ বড় দাড়ি, সাদা রঙের পোশাক পরিধান করে দাঁড়িয়ে গেল। বলে, কি হয়েছে মা, বলো তো। বলে, চাচা গো, আমার একটা কলেজার টুকরা সন্তানকে উটের নিকটে রেখেছিলাম, একটু আমি কাজে গেলাম বাথরুম করতে গিয়ে এসে দেখছি আমার বাচ্চাটা নাই এখানে। আচ্ছা চাচা, তুমি কি দেখে আছো নাকি, দেখেছো নাকি? বলে, মারে আমি দেখি নাই, আমি বলতেও পারবো না, তবে তোমারে বলি গো, একটা আমার মূর্তি রয়ে আছে, তার কাছে গিয়ে যদি তুমি বলতে পারো তাহলে তোমার বাচ্চাটার সন্ধান হয়তো বাঁচিয়ে দিবে। তাই হালেমা সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গিয়েছে এটা শয়তান আজাজিল এসে হাজির হয়ে গেল, ইবলিস শয়তান এসে পৌঁছেছে। না না, আমি যাব না, যাব না, কারণ একটা মূর্তির কাছে গিয়ে আশ্রয় নিব, এটা হতে পারে না। তার কাছে গিয়ে চাইব, তাকে গিয়ে বলবো, এটা কখনো হবে না। সেই সময় বলেছিলেন, মা রে, তুমি যদি না বলো তাতে দুঃখ নাই, তুমি একটু দাঁড়াও, আমি গিয়ে তোমার ছেলের নাম বলি, তাহলে হয়তো তোমার ছেলের ঠিকানাটা বাতিয়ে দিতে পারে। বেরাদার, সেই সময় আমার দাই হালেমা বলেছিলেন, বলে না, তাও আমার লাগবে না। বলেছিলেন যে, যখন বলেছিলেন সেই সময় বলেছিল, মা তুমি দাঁড়াও, আমি নিজে গিয়ে যাই। সেই সময় ওই শয়তান গিয়ে দাঁড়িয়ে গেল মূর্তির সামনে। দাঁড়ানোর সাথে সাথে বলেছিলেন, বলো মূর্তি, তুমি একটু তাড়াতাড়ি করে, যার নাম মুহাম্মদ আছে সে এখন কোথায় আছে? যেমনি আমার নবীর নাম শুনেছে, ওই মূর্তিটা ডানে বামে হিলতে হিলতে মুখের ভরে পড়ে চাকনাচুর হয়ে ভেঙে গিয়েছে। এ মুসলমান, ওই শয়তান বুঝে গেল যার নামটা নেওয়ার সাথে সাথে মাটিতে ভেঙে চাকনাচুর হয়ে গেল, তার সন্ধান কি করে দিতে পারে? এটা কখনো হতে পারে না। সেই সময় সে লজ্জিত হয়, তাই হালেমার কাছে আর কোনো কথা না বলে সেই সময় সেখান থেকে ফেরত হয়ে চলে গেল। হালেমা বড় চিন্তায় চিন্তিত, গাছতলায় বসে বসে অঝুর নয়নে কান্না করতে লেগে গেল। মাবুদ, এখন যদি আমারে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, এখন যদি আমারে বলে, আমি কি জবাব দিব? আমার জীবন থাকবে না, আমার জীবন রাখবে না, আমাকেও জবাই করবে, আমার স্বামীকেও মারবে, আমার বংশধর সবাইকে শেষ করে দিবে। এই কথা ভাবে শুধু কাঁদে, কিন্তু বলে না বাবা, যেখানে সন্দেহ সেখানে এসে দাঁড়াবে। যেমনি এই কথা বলেছে, দেখা যায় ওই মুহূর্তে আব্দুল মুত্তালিব কিছু লোকজনকে নিয়ে একটা কাজে যাচ্ছেন বাবা। ওই জায়গাতেই দেখা হয়ে গেল, দেখতে পাওয়া যায় রাস্তার ধারে হালেমা যেন বসে আছে আর শুধু কান্না করে। আব্দুল মুত্তালিব উঠ থেকে নেমে গেল, নেমে বলে, হালেমা কেন কাঁদছো, কি হয়েছে বলো? বলে, হুজুর গো, বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় ভুল করে দিয়েছি। কি ভুল করেছো? বলে, হুজুর আসলে আমি বুঝতে পারি না যে এই ঘটনাটা ঘটে যাবে। কি ঘটেছে বলো, বলো তাড়াতাড়ি করে। বলে, হুজুর গো, আমার একটু বাথরুমের প্রয়োজন পড়েছিল, যার জন্য আমি বাথরুম গিয়েছিলাম। এই কলেজার টুকরা সন্তান আপনার পতাকে আমি এই উটের নিকটে রেখে দিয়েছিলাম, আর বলেছিলাম, বেটারে এই গাছের নিকট থেকে, এই উটের কাছ থেকে কোথাও যাবে না। হুজুর আপনার যথেষ্ট জ্ঞান আছে, আপনি ভালো বুঝেন, কারণ হালেমা এমনিতেই যেন আব্দুল মুত্তালিব রেগে না যায়, যার জন্য তাকে বুঝিয়ে বলছে, হুজুর আমি জানের জান সন্তানকে রেখে গেলাম, কিন্তু এসে দেখছি সে নাই, কোথায় চলে গেল, কে যেন তুলে নিয়ে চলে গেল। যেমনি
যেমনি এই কথা বলেছে, আব্দুল মুত্তালিব রাগান্বিত হয়ে বলছে, ও আমার কর্মচারীরা, ও আমার খাদিম খদ্দাম মাওয়ালি হাওয়ালিরা, কোথায় আছো? দেখো কোন জায়গাতে, মক্কার ভূমিতে, মক্কার মাটিতে কে এমন আছে আমার দাদু ভাইকে কোন জায়গায় কে রেখে দিয়েছে লুকিয়ে। মুসলমান যেমনি বলেছে গো, আব্দুল মুত্তালিব যেমনি এই কথা বলেছে, তার কর্মচারীরা সবাই বেরিয়ে গেল মক্কার উলিগুলিতে, সব জায়গাতে গিয়ে সবার দরওয়াজায় আওয়াজ দিয়ে বলছে, বলো বলো, আব্দুল মুত্তালিবের পোতা যার নাম মুহাম্মদ, তারে কি তোমরা কেউ দেখেছ? তারে কি তোমরা কেউ আশ্রয় দিয়েছ? তারে কি তোমরা কেউ নিয়ে এসেছ বাড়িতে? যদি নিয়ে থাকো তাহলে তার যদি জীবন বাঁচাতে তাও দিয়ে দাও আমাদের হাতে, নচেত যদি আব্দুল মুত্তালিব জানতে পারে, আব্দুল মুত্তালিব যদি বুঝে যায়, একটাকেও রাখবে না জীবিত, তার দরবারে তার রাজপ্রাসাদে উল্টো করে টেঙে দিবে। কারণ তার দাদু ভাইয়ের কষ্ট হবে, তার দাদুর কষ্ট সে সহ্য করতে পারবে না। আব্দুল মুত্তালিব একটু গায়ে এক চুল বরাবর কষ্ট সহ্য করবে না, কারণ সেই আব্দুল মুত্তালিব আছে, আমি তোমাদেরকে সবার কাছে বলি, কেউ বলতে পারে না, পারে না। আব্দুল মুত্তালিবও খুঁজতে লেগেছেন, কিন্তু দেখুন না বাবা রে, আমার মায়ার নবী দয়ার নবী হাঁটতে 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 এক গাছতলার নিকটে যে গাছের পাতাগুলো ঝুলে গিয়েছিল, ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে যেন দেখছেন আর মিলাচ্ছে, বলে, মাবুদ, আমার নবী এই জন্যই পাতাগুলো ছিঁড়ছে আর দেখছে তাকিয়ে, যেন ওই খাতা পাতা দেখে খাতার কথা মনে পড়ে গিয়েছে, হাসরের কথা মনে পড়েছে। ওই কামলিওয়ালা নবী যেই 6-5 বছর 4 বছর বয়সে নিজের উম্মতির কথা ভাবে, পাতা তোরার সাথে সাথে নিজের উম্মতির কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ গো, এইভাবে তো পাতা হবে, হাসরের ময়দানে আমার উম্মতিদের প্রত্যেকটার একটা করে পাতা থাকবে, আমল থাকবে গো। যাদের আমল থাকবে তারা বেঁচে যাবে, কিছু আমার দুষ্ট, কিছু আমার উম্মতি হবে যাদের গুনাহ জীবনে থাকবে, সেই আমার উম্মতিদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আমি রাসূলুল্লাহ হয়ে কেমনি করে দেখবো, আমি নিজের চোখে কেমনি সহ্য করব। এই বলে পাতাগুলো ছিঁড়ে, আর শুধু আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যায়। ইন দি মিন টাইমে ওই আব্দুল মুত্তালিবের যেই কর্মচারী ছিল একসঙ্গে ওই রাস্তা দিয়ে চলে আসছে উটের উপরে চেপে দ্রুত গতিতে। হঠাৎ করে নজর পড়ে গেল গাছতলায় একটা যেন বাচ্চা দেখা যায়, সঙ্গে সঙ্গে নেমে গিয়ে যেন দেখছে অন্য কেউ নাই, আব্দুল মুত্তালিবের পোতা আমার নবী কামলিওয়ালা রয়ে আছে। আমার নবীজির নিকটে গেলেন, বলে, ওগো তুমি এখানে কেন? বলে, আমারে ভালো লাগে না, আজকে দেখো না এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি দেখলাম, আজকে আমি এই পাতা দেখে আমি বুঝতে পারছি একদিনের কথা আমার মনে পড়ে গিয়েছে। সেই দিকে তারা কোনো ধ্যান না দিয়ে আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আব্দুল মুত্তালিবের নিকটে। তাই হালেমা বজুর নয়নে কাঁদছে, সহ্য করতে পারে না। আব্দুল মুত্তালিব দিচ্ছেন সান্ত্বনা, কেঁদো না, কেঁদো না, আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি হবে না। শেষ মুহূর্তে আব্দুল মুত্তালিবের সামনে আমার নবী কামলিওয়ালাকে নিয়ে গেলেন। দাই হালেমা সেই সময় বড় আনন্দিত হয়ে গেলেন। আমার আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, হালেমা, এই নাও আমার দাদু ভাইকে নিয়ে যাও বাড়িতে, আমার একটা এমার্জেন্সি কাজ আছে, আমি কাজে চলে যাচ্ছি, আমি আসবো ফিরে, তারপরে তুমি যাবে এখান থেকে তাইপে, যা তুমি ইনাম চাইবে, যা তুমি পুরস্কার চাইবে, আমি তার দাদু আব্দুল মুত্তালিব তা ইনাম তোমার হাতে তুলে দিব। যাও, এখন একটু চলে যাও। দাই হালেমা মনে মনে বলছেন, আল্লাহ গো, যা ইনাম পাওয়ার, যা তোফা পাওয়ার আমি তো এমনি পেয়ে গিয়েছি, আমার জীবনটা এমনি ধন্য হয়ে গিয়েছে, আর কি চাই? আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না।
আর কিছুর প্রয়োজন নাই বলে দিয়ে আমার কামলিওয়ালা নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। মা আমিনার দরওয়াজায় আওয়াজ দিয়েছে, তাই হালেমা আওয়াজ দিয়ে বলে, আমেনা একটু দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খুলে দিলেন। আমার নবীজি মা আমিনার কোলে চলে গেলেন। আমার নবীজিকে নিয়ে বড় অজুর নয়নে কান্না করছেন। আমার নবী সেই সময় নিজে জিজ্ঞেস করেছিলেন, বলে, মা গো, আজকে আপনার চোখে কেন পানি? আপনি কি আমারে দেখে আপনারে ভালো লাগেনি? আজকে আমি আপনার কাছে এত দিনের পরে এসেছি, তারপরে তুমি খুশি না হয়ে আজকে তোমার চোখে কেন পানি? কেন কাঁদছো তুমি? ওগো মা গো, তোমার যদি দুঃখ হয় আমার আশাতে আমি আবার চলে যাব ফেরত হয়ে। আমার নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আরো যেন হাউমাউ করে কাঁদতে লেগে গেল। আমার নবী বলেছিলেন, মা বলো বলো কেন কাঁদছো এমনি করে, চোখে পানি? আমার নবীজির মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, বেটা রে, ও আমার কলেজার টুকরা সন্তান, শুনো, আজকে যেমনি এই জন্যই কাঁদি আমি, তোমার বাবা নাই আজকে তোমার পাশে। আমার নবী বলেছিলেন, মা আমার আব্বা কোথায় আছে, কোথায় আছে? আমার নবীর মা সেই সময় বলেছিলেন নিজের সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য, বলছেন, বেটা রে, তোমার আব্বার কাছে নিয়ে যাব আমি একদিন, তুমি চিন্তা করবে না এই ব্যাপারে। আমার নবী বলেছিলেন, তাহলে কাঁদছো কেন এমনি করে? আবার আবার আমার নবীর মা আমেনার আরো কান্না যেন বেড়ে গেল, যেন আর সহ্য করতে পারে না। আমার নবীজিকে নিয়ে সব যেন দুঃখের কথাগুলো মনে পড়ে গেল, আসমান যেন ভেঙে পড়ে গেল। মা আমেনা আমার নবীজিকে নিয়ে আদর যত্ন করে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিল। হালেমাকে বসালেন পাশে। হালেমাকে বলতে লাগলেন, বল বল, আজকে তুমি যা চাইবে আমার কাছে তা পাবে। সেই সময় হালেমা বলেছিলেন, আমেনা আমি যা পেয়েছি এতে অনেক সন্তুষ্ট হয়ে গিয়েছি, এতেই আমি অনেক খুশি আছি, আর লাগবে না। আমার নবীর মা আমেনা বলেছিলেন, হালেমা আমি আরো দিতে চাই, তুমি কি নিবে বলো? যেমনি এই কথা বলেছে, হালেমা সেই সময় বলেছিলেন, ও আমেনা বল, আজ আমি যদি একটা জিনিস চাই তোমার কাছে, বলো কি আমাকে তুমি দিতে পারবে? সেই সময় আমার নবীর মা আমেনা বলেছিলেন, বলে রে বোন, তুমি যা চাইবে দিতে হবে আমারে। বলেছিলেন, বনরে, যারে আমি এতদিন ধরে বড় করেছি তাকে কি আমারে দিবে? আমার নবী বলেছিলেন, নবীর মা বলেছিলেন, হালেমা তোমার বাড়িতে তো আরো সন্তান আছে, আরো বাচ্চা আছে, কিন্তু তুমি জানো নি আমার বাড়িতে কোনো সন্তান নাই, কেউ নাই আমার জীবনে, আমি বড় একা। এই বাচ্চাটাই, এই কলেজার টুকরা, এরে নিয়ে আমার জীবন যাপন কাটবে, একে নিয়ে আমার জীবনের স্বপ্ন সব পূর্ণ হবে। বোন, তোমার যাই নাম নেওয়ার আছে নিয়ে নাও, কিন্তু আমার কাছে এই বাচ্চাটা চাইবে না। মা আমেনা দিলেন যতটুকু পেরেছিলেন জানে প্রাণে, তবে কিন্তু হালেমা কখনো চাচ্ছিলেন না। হালেমা এমনিতেই খুশি হয়ে গিয়েছিলেন যে আমি তো আমার নবীকে পেয়ে, এই মোহাম্মদকে পেয়ে, আমি শুধু নয়, তাইপে যত মানুষ ছিল সবাই আনন্দে আত্মহারা, পাগল পাড়া, খুশি হয়ে গিয়েছিল। সব ধরনের অভাব মেটে গিয়েছিল। যেই আমার নবী যেই তাইপে পা রাখার সাথে সাথে যেই তাইপের সরজমিনের গাছপালা সব শুকিয়ে গিয়েছিল, সেই তাইপের আমার নবী পা রাখার বরকতে সেই শুকনো গাছগুলোতে ডালপালা পাতা বেরিয়ে সবুজ হয়ে গিয়েছিল। যেই নবী মাটিতে, যেই তাইফের মাটিগুলো ফেটে গিয়েছিল, সেই নবী যে আমার তাইফে পা রাখার কারণে সঙ্গে সঙ্গে মাটি থেকে সবুজ ঘাস উৎপাদন হতে লেগে গিয়েছিল। আর কি চাই? ও আমেনা, আমরা অনেক পেয়েছি, অনেক পেয়েছি, আর কিচ্ছু লাগবে না। আমার নবীজি মা আমেনার কাছে থাকতে লাগলেন। আর একদিন হঠাৎ করে আমার নবী জিজ্ঞেস করছেন, মা, ও মা, একটা কথা বলবো? আমার নবী বলেছিলেন, মা আমেনা বলেছিলেন, বলো বেটা, কি বলতে চাও? বলে, মা গো, আমার আব্বা কোথায় আছে? আমারে ভালো লাগে না মা। সবাই দেখছি মক্কার মতো জায়গাতে খেলাধুলা করছে বাচ্চারা, আমি গিয়ে দরওয়াজার সামনে ওখানে দাঁড়াই, দেখতে পাচ্ছি সবার বাবারা এসে, মা এসে
আদর যত্ন করে নিজের কলেজার টুকরা সন্তানকে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু মা গো, আমি দেখছি আমার বাবা তো কোনোদিন আমার কাছে আসলো না, আমার তো একবার তুলে নিল না। আমার নবীর মা আমিনা এই কথা যেমনি শুনেছে, কোনো উত্তর না দিয়ে টস টস করে শুধু চোখ দিয়ে অশ্রু পানি বয়ে যাচ্ছে। আমার মা আমিনা বলেছিলেন, বেটা একটা সময় আসবে, সেই দিনে আমি তোমাকে অবশ্যই তোমার বাবার কাছে নিয়ে যাব, তোমার বাবার নিকটে নিয়ে যাব, তোমার বাবাকে দেখবে। আমার নবী এই কথা শুনে বড় মনে খুশি চলে আসলো। আমার নবী, আমার আব্বাকে দেখতে পাবো, আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ হবে, আমার আব্বার সঙ্গে কথা বলবো, আমার মন ভরে যাবে। কিন্তু দেখুন না কেমন করে আমার নবীজি সহ্য করেছিলেন। শুনবেন আগামীতে। আমার নবীজির এই মা আমেনার চোখে পানি দেখে আব্দুল মুত্তালিব সহ্য না করতে পেরে সেই সময় বলেছিলেন, ও আমেনা, তুমি কাঁদছো কেন এমনি করে? না, কাঁদা চলবে না। আর আমি তোমার কাছে আমার দাদু ভাইকে রাখবো না, আমি প্রতিদিন সঙ্গে করে নিয়ে যাব কাবাখানাতে। বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার আব্দুল মুত্তালিব নিজের দাদুর সঙ্গে কাবাখানায় গিয়ে হাজির হচ্ছে, কাবাখানাতে গিয়ে উপস্থিত হচ্ছে। দেখতে পাচ্ছে আমার নবীজি সেই জায়গাতে, দেখছেন আব্দুল মুত্তালিবের দিকে, যে আব্দুল মুত্তালিব যে দেশ বিদেশ থেকে মানুষজন আসে তাদের উজুর পানিটা নিয়ে গিয়ে দেয়। যিনি হচ্ছেন কাবাখানার সর্দার, যিনি হচ্ছেন মতওয়াল্লি, সেই কাবাখানার মতওয়াল্লি হওয়ার পরেও মানুষের খিদমত করার জন্য, মানুষের সেবার জন্য, মানুষকে ভালোবাসে কতটুকু, যে পানি নিয়ে গিয়ে দেন মানুষকে উজু করার জন্য, পানি পান করার জন্য, খিজুর নিয়ে গিয়ে দেয়। ভাই, বহু দূর থেকে এসেছো, অনেক কষ্ট হয়েছে, আল্লাহর ঘর তাওয়াফে এসেছো, এ নাও উজু করে নাও, পানি পান করে নাও, খিজুর খেয়ে নাও। আব্দুল মুত্তালিবের এসব দাদুর কারবার দেখে, কীর্তিকলাপ দেখে আমার নবীজিও সেইভাবে সেই অনুপাতে করতে লাগলেন। যখন আমার নবীজি এইভাবে করতেন, সেই সময় আব্দুল মুত্তালিব দেখে বলতেন, দাদু ভাই, একদিন সমস্ত দায়িত্ব আপনাকেই সঁপে নিতে হবে। একদিন আমি থাকবো না, আমিও চলে যাব, আমার আর থাকা হবে না। আমার নবীজি বলেছিলেন, দাদু গো, কেন এমন করে কথা বলছো? আমার তো সম্পূর্ণ সময়টা আমার কেটে গেল দায় হালেমার বাড়িতে, আমি এতদিন ধরে বড় হলাম দায় হালেমার বাড়িতে, আর তুমি এখন আমাকে আদর যত্ন না করে, কাছে না রেখে তুমি আবার আমাকে বলছো যে আমিও চলে যাব। না না দাদু, আমাকে রেখে গেলে হবে না, আমি যে তোমার সঙ্গে থাকতে চাই। আব্দুল মুত্তালিব আমার নবীজিকে নিয়ে আরাম করছেন, শুয়ে আছে। যখন নবীজি আমার ভোরবেলা রাত্রিবেলা করে যখন কাবাখানার চতুর্পাশে যখন সবাই ঘুমিয়ে যায়, আমার রাসূলুল্লাহর কেমন আদর্শ ছিল। আমার নবী কাবাখানার চতুর্দিকে গিয়ে ভিজা কাপড় দিয়ে নিজে হাত দিয়ে পরিষ্কার করতেন, মুছে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব একদিন দেখছে যে আমার নবী যেই দিকে কাবাখানার আশেপাশে ঘুরছে, সেই দিকে কাবাখানাটা হেলে যেন আমার নবীর দিকে তাজিমের জন্য ঝুঁকে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব উঠে বসে গেল, দেখছে, এই জন্য তো বলছে, আও হাজি ও শহনशाह का रोजा देखो, কাবা তো দেখ চুকে, কাবা দেখো। কাবা তো দেখেছে, কিন্তু কাবারও কাবা যিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আগমনের কারণে কাবা শরীফ পর্যন্ত ঝুঁকে গিয়েছিল। যেই নবী যেদিকে যায় সেই দিকে কাবাখানা ঝুঁকে যায়। নামাজ পড়ার শুরু হলো কাবার দিকে মুখ ঘুরিয়ে। তখন আমার নবী যখন চেয়েছিলেন, যখন ইচ্ছা ছিলেন, আমার নবী যখন যেদিকে চাইতেন সেই দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়তেন। আমার নবীকে কেউ নিষেধ করেনি। নবীজি, আমার নবী সাহাবীরা নামাজ পড়ার জন্য দাঁড়াতেন, আমার নবীজি বলতেন, এই দিকে মুখ করে নামাজ পড়ো। আমার রাসূলুল্লাহর দিকে মুখ করে সবাই নামাজ আদায় করে নিত। যখন হুকুম হলো যে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করো, তো সেই সময় থেকে কাবাখানার দিকে নামাজ পড়তেন। কিন্তু জানেন নবীর ভালোবাসা কেমন ছিল, নবীর সাহাবীদের কেমন ভালোবাসা ছিল। যখন আমার নবী হয়তো হুজরাখানায় আছে, নবীর সাহাবী হাদিস শরীফে আছে যে আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছে, অথচ ওই সময় ওই ইনদিমিন টাইমে আমার রাসূলুল্লাহ ঢুকছেন ওই জায়গাতে। যখন শুনতে পেয়েছে, গুমগুমি আওয়াজ পেল যে নবী আসছে, এই কথা শোনার সাথে সাথে যত নবীর সাহাবী ছিল সমস্ত সাহাবীরা আর কাবার দিকে মুখ না রেখে আমার রাসূলুল্লাহর দিকে পিছন দিকে ঘুরে গিয়েছে। নবীজি আমার আবার সামনে বাড়লেন, সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে,
ওই অবস্থাতে আমার নবী বলছেন, আবু বকর নামাজ কায়েম করো, নামাজকে বাড়াও, নামাজ কমপ্লিট করো। আর নামাজ দোহরানোর দরকার পড়লো না। দেখেন আমার নবী বুঝাচ্ছেন, দেখো যে রাসূলুল্লাহর দিকে ঘুরে যাওয়ার পরে নামাজের অবস্থাতে আবার সাবিক কাবার দিকে ফিরে গেল, নামাজকে দোহরাতে হলো না, সহসিজদা করতে হলো না। সেই নবীর ভালোবাসা একটু যদি আমাদের মধ্যে ওই জাররা বরাবর বিয়াদবি হয়ে যায়, তাহলে গেলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবে না, আল্লাহ রাজি হবে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর ভালোবাসা, নবীর প্রেম, ভক্তি, শ্রদ্ধা আমাদেরকে সঠিকভাবে অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে চলায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আজ প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো যে আগামী দিনে, আজকে লোকজন ছিল মোটামুটি, যতটা হওয়া দরকার ততটা হচ্ছে না। তবে একটা কথাই আছে, যদি একটু লোকজন বেশি থাকে তাহলে বলারও খুব নিজেকে একটু ভালো লাগবে এবং আপনাদেরকেও ভালো লাগবে। একটু আপনারা নিজে নিজে একটু গাইড দিবেন সন্ধ্যাবেলায়, যেহেতু আপনারা সারাদিন হয়তো কাজে থাকবেন, তাতে অসুবিধা নেই। তবে সন্ধ্যাবেলায় এতটুকু বলবেন যে প্রত্যেক বাড়ি থেকে যেন সবাই আসে, না হলেও কমসে কম 2-3 ঘন্টা একটু বসে থাকবে। যদি কারো অসুবিধা হয় 2টা ঘন্টা বসে থাকবে, চলে যাবে, অসুবিধার কিছু নাই। কিন্তু বাড়ি থেকে শুনবে এটা সম্ভবপর নয়। একটু সবাই মিলে যদি বসে, তাহলে 10 টাকা দিতে গেলে সবাই যদি দেয়, 10 জন মিলে দেয়, তাহলে সুবিধা হবে। আর একার জন্য খুব ভারী পড়ে যাবে। যার জন্য আমি বলবো, নবীর মোহাব্বত ভালোবাসাকে আমাদেরকে অন্তরে নিয়ে এই জান্নাতি বাগানে আসতে হবে। আগামী দিনে একটু বেশি বেশি করে আপনারা, আজকে আমি এতটুকু আপনাদেরকে বার্তা দিচ্ছি যে আপনারা আগামী দিনে একটু পয়সা খোদার রাহে, খোদার ঘরের জন্য, খোদার ঘরের খাতিরে একটু বেশি বেশি করে পয়সা নিয়ে আসার চেষ্টা করবেন। মা বোন আপনারাও একটু দিবার বেশি করে চেষ্টা করবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। আর সামনের দিকে বাড়ছি না, কালকে আগামীকাল আবার দেখা যাবে। সকলে মিলে দাঁড়িয়ে যান, একটু ক্যাম্প করেন। সালামু আলাইকা ইয়া রাসূল, সালাম। সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ।